আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আফা হুকমাল জাহিলিয়্যাতি ইয়াবগুন ومن أحسن من الله حكما لقوم يوقنون وقال رسول الله صلى الله عليه وسلم في الحديث عن ابن عباس أن النبي صلى الله عليه وسلم قال أبغض الناس إلى الله ثلاثة: ملحد في الحرام، مبتغ في الإسلام سنة الجاهلية، ومطلب دم امرئ بغير حق ليحرق دمه। رواه البخاري। নাটোর আহমেদপুর সংলগ্ন একটি পারিবারিক ইসলামিক আলোচনার অনুষ্ঠানে উপস্থিত আজকের আলোচনার উলামায়ে কেরাম ও আমার সামনে উপবিষ্ট দূর দূরান্ত থেকে আগত মুসলিম দিনী ভাই ও পর্দার আড়ালের বোনেরা, সর্বোপরি আমরা সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা জ্ঞাপন করি যিনি আমাদেরকে এরকম একটি বৈঠকে বসার তৌফিক দান করেছেন। আল্লাহুম্মা আমিন। তার আরো প্রশংসা করি বর্তমান সমাজের যে অবস্থা, এর মধ্যেও তিনি গুটি কিছু মানুষকে তার দ্বীনের উপর অটল রেখেছেন। এজন্য সকলে বলে আলহামদুলিল্লাহ। অতঃপর তেনার নবীর প্রতি দরুদ ও সালাম বর্ষিত করি, যেনার আদর্শকে বাস্তবায়ন করাই আমাদের লক্ষ্য। সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই অনুষ্ঠানে সংক্ষিপ্ত আলোচনার বিষয় মুসলিম সমাজে জাহেলিয়াত ও তার পরিণাম। এ বিষয়ে সংক্ষিপ্ত গুরুত্বপূর্ণ কোরআন ও সহিহ হাদিস থেকে আলোচনা পেশ করার চেষ্টা করব। ওয়া তাওফিক ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ তাআলা যেন আমাদেরকে উক্ত বিষয় ধৈর্যের সহিত শ্রবণ করার এবং সে অনুপাতে আমরা জীবন যেন পরিচালনা করতে পারি, আল্লাহ তুমি কবুল করো। আল্লাহুম্মা আমিন। উপস্থিতির দিকে লক্ষ্য রেখে আশেপাশে অনেক আওয়াজ হচ্ছে, তো আসলে এই বৈঠক আজকে আমরা যে আয়োজন করেছি, এই বৈঠকের গুরুত্ব যদি মানুষ বুঝতো তাহলে তার দ্বারা এরকম একটি ইসলামিক অনুষ্ঠানে এসে রাস্তায় ঘুরে বেড়ানো সম্ভব হতো না। এ বিষয়ে আমি একটি হাদিস বলবো। যে সকল দিনী ভাইয়েরা রাস্তায় ঘুরছেন, যারা দোকানপাটে দাঁড়িয়ে আছেন, যে সমস্ত মহিলারা পর্দার আড়ালে বসে গল্প গুজব করছেন, সকলে 5 মিনিটের জন্য স্তব্ধ হয়ে হাদিসটা শ্রবণ করব। তারপরে সকলে সিদ্ধান্ত নেব
আজকের এই অনুষ্ঠানে আমরা উপস্থিত থাকবো না, চলে যাব। হাদিসটা বলবো কি? মুসনাদে আহমদ 1556 নম্বর হাদিস। এরকম ইসলামিক জালসা, মাহফিল, সম্মেলন বলেন না কেন আমরা, এর ফজিলত সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে জালাসা কওমু, যে এমন একটি অনুষ্ঠান, দ্বীনে আলোচনার বৈঠক, ইয়াযকুরুনাল্লাহ আযজা ওয়া জাল্লা, সে অনুষ্ঠানে মানুষেরা এসে বসলো, অতঃপর আল্লাহ তাআলার কুরআন, আল্লাহ তাআলার বাণী নিয়ে আলোচনা করলো। ইল্লা নাদাহুম মুনাদিন ফি মিনাস সামাই, এরপরে আসমান থেকে একদল আহ্বানকারী আহ্বান করে বলতে থাকে, যখন তারা বসে থেকে আলোচনা করে, শেষ পর্যায়ে আসমান থেকে একদল আহ্বানকারী আহ্বান করে বলতে থাকে, তোমরা এবার চলে যাও, মাগফুরান লাকুম, তোমরা এখানে বসে দ্বীনি আলোচনা করার কারণে আমার আল্লাহ তাআলা তোমাদের জীবনের যত পাপ রয়েছে সমস্ত পাপকে ক্ষমা করে দিয়েছেন। শুধু এতটুকুতে নয়, তার পরের অংশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাবাদদালতুকুম সাইয়্যাতিকুম হাসানাত, অতঃপর এই যারা এই সমস্ত অনুষ্ঠানে এসে বসে দ্বীনি আলোচনা শুনে তাদেরকে আল্লাহ ক্ষমা করে দেওয়ার পর তার জীবনে যত পাপ ছিল তার সমস্ত পাপের বিনিময়ে আল্লাহ তাআলা নেকিতে পরিপূর্ণ করে দেন। এই হাদিসটা কে বলেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একজন মুসলিম হয়ে এরকম একটি হাদিস শোনার পরেও যদি এখানে এসে না বসে রাস্তায় দাঁড়িয়ে থাকে, এই ফজিলত পেতে পারবে? পাবে কি এই ফজিলত? এটা ছোটখাটো ফজিলত মনে করিয়েন না, এটা আল্লাহর রাসূল বলেছেন 100% সত্য, যে তার জীবনের সমস্ত পাপ ক্ষমা করে দেওয়া হয় এবং তার সমস্ত পাপের পরিবর্তন করে নেকিতে পরিপূর্ণ করে দেওয়া হয়। জীবনে তো কম পাপ করলাম না, প্রতিদিন পাপের সঙ্গে যুক্ত। একটা দিন সময় পেয়েছেন আল্লাহর একটি দ্বীনি মজলিসে বসে কিছু দ্বীনি আলোচনা শোনার, এর বিনিময়ে যে আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবেন, তো সে দিনটা তো কি আমরা উপস্থিত হব না? যারা হবে না তারা হতভাগা, যারা হবে না তারা হতভাগা, তারা সময় পেয়ে পাপকে মোচন করতে পারলো না, এর চাইতে হতভাগা আর কেউ হতে পারে না। এরকম অনুষ্ঠানকে আমরা প্রতিদিন করতে পারবো না? বছরে একবার। তো সে একবারও যদি আমরা সেই সুযোগটা কাজে না লাগাতে পারি, তাহলে তো মুসলিম হিসেবে জন্মগ্রহণ করাই আমাদের ভুল হয়েছে। তো যাই হোক, শেষবারের মতো আবারও অনুরোধ করছি, যারা এখনো রাস্তায় ঘোরাফেরা করছেন আর কিছু সংখ্যক মানুষ ভাবছেন বাসায় শুয়ে থেকে আলোচনা শুনবো, এটা বোকামোর পরিচয়, এতে কোনো ফায়দা হবে না। তারা এবং যারা রাস্তায় ঘুরছেন সকলে চেষ্টা করি পুরুষদের প্যান্ডেলে পুরুষেরা এসে আসন গ্রহণ করি এবং মহিলাদের প্যান্ডেলে মহিলারা এসে আসন গ্রহণ করি। আল্লাহ তুমি বোঝার শক্তি দান করো, আমিন। আজকের আলোচনার বিষয়ের নাম বলেছি মুসলিম সমাজে জাহেলিয়াত ও তার পরিণাম। জাহেলিয়াত কোনটাকে বলা হয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণের পূর্বের কালটাকে জাহেলিয়াত বলা হয়। জাহেলিয়াত অর্থ হচ্ছে অজ্ঞ, মূর্খ, যে দিনও বোঝে না, ধর্ম বোঝে না, কোনো কিছু বোঝে না। তো রাসূলকে প্রেরণের পূর্বের কালটা ছিল জাহেলিয়াত, যে যুগে
মানুষ মানুষকে হত্যা করত, একে অন্যকে খুনাখুনি, রাহাজানি ইত্যাদি কাজে লিপ্ত ছিল। যে যুগে মানুষ সুদ, ঘুষ, মদ, গাঁজা ইত্যাদি ভক্ষণে ব্যস্ত ছিল, যে যুগে অশ্লীল বেহাপনাতে পরিপূর্ণ ছিল, এই কালটাকে বলা হয় জাহেলিয়া। তো আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করে সেই জাহেলিয়াতকে কেটে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমাজে এসে দাওয়াত প্রচারের মাধ্যমে সমাজ থেকে জাহেলিয়াত দূরীভূত হলো, কিন্তু দুঃখের বিষয় সেই পূর্বের জাহেলিয়াতটা আবারও আমাদের সমাজে ফুটে উঠেছে। আলোচনার মধ্যে একটা কথা বলে নেই, জানি না আপনারা কেমন আলোচনা শুনে অভ্যস্ত। আমরা আসলে সুর দিয়ে আলোচনা করতে পারি না। আমরা চেষ্টা করি যতটুকু কথা বলবো সির্ফ কোরআন এবং সহিহ হাদিস থেকে বলা, তবে সেটা সুর নাই এরকম কথার মাধ্যমে আমাদের বোঝানোতে যতটুকু প্রয়োজন সেভাবে চেষ্টা করি। জানি না এটা আপনাদের কতটুকু ভালো লাগবে বা মনে লাগবে। হয়তো বা অনেকে আছেন যে হুজুর আলোচনা সুর দিয়ে করছেন, আলোচনা ছেড়ে চলে যায়। তার আগেই বলে নিলাম আমরা আসলে সুর দিয়ে আলোচনা করি না, বা আমাদের সুর নেই যেটা আপনাদেরকে সুর দিয়ে আলোচনা শোনাবো। তো এতটুকু বলতে পারি যে আজকের আলোচনা যেহেতু এসেছেন, ইনশাআল্লাহ শেষ করে যাবেন ওই ফজিলতটা অর্জন করে, ইনশাআল্লাহ। তো ইনশাআল্লাহ পাপকে মোচন করে চলে যাবো ইনশাআল্লাহ। আরেকটা এতটুকু বলবো, যেহেতু এসেছেন আলোচনা শোনার জন্য মনোযোগ দিয়ে শুনুন, ইনশাআল্লাহ বিশ্বাস রাখতে পারেন আপনার একটু না হলে একটু উপকার হবেই হবে ইনশাআল্লাহ। তো দুঃখের বিষয় সে পূর্বের জাহেলিয়াতটা আমাদের মধ্যে আবার ফিরে এসেছে। সম্মানিত উপস্থিতি, সমাজের মধ্যে অনেকগুলি জাহেলিয়াত রয়েছে। সুদ ভক্ষণ করা জাহেলিয়াত, মাদক দ্রব্য পান করা জাহেলিয়াত, ছবি মূর্তিকে পূজা করা জাহেলিয়াত, ঘুষের লেনদেন জাহেলিয়াত, অশ্লীলতা নগ্ন ভিডিও দর্শন করা জাহেলিয়াত, বিভিন্ন টিভি চ্যানেলে নাটক, সিনেমা ইত্যাদি যে সমস্ত কার্যক্রম রয়েছে ইংরেজদের পদ্ধতি অনুসরণে এ সমস্ত কিছু জাহেলিয়াত। তবে এ সবগুলোর মধ্যে সমাজকে সবচাইতে ধ্বংসের মধ্যে, আজকের যুব সমাজকে ধ্বংসের মধ্যে ফেলে দিয়েছে দুইটি জিনিস, দুইটি জাহেলিয়াত। তার এক মাদক দ্রব্য, দুই অশ্লীলতা। এই দুইটি জিনিস সমাজকে সবচাইতে আজকে নিম্ন স্তর ফেলে দিয়েছে। পক্ষান্তরে ওটা বাংলাদেশের মাটিতে এই মাদক দ্রব্যের বিরুদ্ধে আলেম ওলামাগণ কঠিন বক্তব্য রাখছেন কোরআন সুন্নাহ অনুযায়ী, এবং লেখনী বলেন না কেন, জুমার খুতবা বলেন না কেন, বই পুস্তকে বলেন না কেন, প্রত্যেকটা জায়গাতে মাদক দ্রব্য পান করানো কঠিন থেকে কঠিন বক্তব্য আলেম ওলামা রাখছেন, কিন্তু তার কার্যক্রম হচ্ছে না কেন? নিষেধাজ্ঞ দ্রব্য পান করা সম্পর্কে আলেম ওলামাগণ কঠিন বক্তব্য রাখছেন, অশ্লীলতা বেহাপনা সম্পর্কে আলেম ওলামাগণ কঠিন বক্তব্য রাখছেন, কিন্তু তার প্রভাব সমাজে পড়ছে না কেন? কই সমাজ থেকে তো আজও নিষেধাজ্ঞ দ্রব্য দূর হলো না, সমাজ থেকে তো আজও গান বাজনা দূর হলো না। সমস্যাটা কোথায়? কেউ কি কোনোদিন ভেবেছে মূল সমস্যাটা কোথায়? তার মূল সমস্যা হচ্ছে আপনি একটা গাড়ি কিনে নিয়ে আসলেন 20 কোটি টাকা দিয়ে, বা একটা মোটরসাইকেল কিনলেন 2 লাখ টাকা দিয়ে। তো সুন্দর করে আপনি কিছু মানুষকে ডেকেছেন যে আমি একটা গাড়ি কিনেছি, তো গাড়িটা আমি আজকে উদ্বোধন করব, তো তোমরা সবাই আসো। সুন্দর করে আপনি একটা ব্যবস্থা করে গাড়িটাকে নিয়ে আসলেন সামনে। এবার গাড়িতে আপনি চাবি ঢুকে দিয়ে গাড়ি স্টার্ট দিচ্ছেন, কিন্তু গাড়ি স্টার্ট নিচ্ছে না। তো শেষ পর্যায়ে সমস্যা কি দাঁড়ালো? যে গাড়ির ইঞ্জিনই খারাপ। তাহলে বলুন তো আপনার 2 লক্ষ টাকার কোনো দাম থাকলো? মানুষকে ডেকে আপনার মান থাকলো? তো আমি যেটা বোঝাতে চাচ্ছি যে আমরা আসলে
আমাদের মূল ইঞ্জিনটার চিকিৎসা করতে পারেনি। মানুষের মধ্যে যে মূল ইঞ্জিনটা রয়েছে সেটার আমরা চিকিৎসা করতে পারিনি। ঈমান নামের যে ইঞ্জিনটা প্রত্যেক মানুষের মধ্যে রয়েছে এটাকে আমরা পরিশুদ্ধ করতে পারিনি। তাই দিনে আলোচনা শুনি, প্রতি জুমাতে খুতবার আলোচনা শুনি, বই পুস্তক পড়ি, কিন্তু তা আমাদের জীবনে কাজে লাগাতে পারি না। তার কারণ একটাই, সেটা হলো আমাদের ঈমানটাকে আমরা পরিশুদ্ধ করতে পারিনি। মানে দুনিয়াবি কাজের মধ্যে যুক্ত থেকে থেকে ঈমানটাতে যে জং ধরে গিয়েছে, সেই ঈমানটা আর আমরা পরিষ্কার করতে পারছি না। এই কারণে আলোচনা শুনে আমাদের কোনো কাজে আসছে না। তো জাহেলিয়াতের মধ্যে ঢোকার পূর্বে এ বিষয়ে দিয়ে একটি কথা বলে জাহেলিয়াতের মধ্যে ঢুকবো ইনশাআল্লাহ। সে কথা হচ্ছে যে সর্বপ্রথম কুরআন ও সুন্নাহর প্রতি আমরা তো জানি আমাদের উপর কি নাযিল হয়েছে, আল কোরআন। আর রাসূল আমাদেরকে কি দিয়ে দিয়েছেন? আল হাদিস, সহিহ হাদিস, সুন্নাহ। আমাদের জীবন বিধান কয়টা? এই দুইটা, কোরআন ও সহিহ হাদিস। তো আমরা আলোচনা করব যে আমার আপনার কোরআন ও সহিহ হাদিসের প্রতি বিশ্বাস কতটুকু। সাহাবীরা একটা কথা শোনা মাত্রই মেনে নিতেন, আমরা পারি না কেন? আর তেনাদের ঈমান আর আমাদের ঈমানের মধ্যে পার্থক্য কতটুকু? তারা একটা কথা শোনা মাত্রই মেনে নিতেন, আমরা পারি না কেন? কেন পারি না? কি সমস্যা? সাহাবীরা আল্লাহর রাসূলের নিকটে এসে দিন সম্পর্কে জানার জন্য আগ্রহ হয়ে থাকতো। ইয়া রাসূলুল্লাহ, এটা আমাকে শিখিয়ে দিন, এটা আমাকে শিখিয়ে দিন। শোনা মাত্রই তারা সেটাকে তাদের আমলিয়াতে নিত, তারা আমল করত। কিন্তু আমরা কত কোরআন হাদিস না শুনলাম, তা আমরা জীবনে আমরা বাস্তবায়ন করতে পারি না কেন? আজকে শুনি কালকেই ভুলে যাই। কি সমস্যা? তার সমস্যা হচ্ছে দুইটা। এক, আমাদের মধ্যে যে ঈমান আছে এই ঈমান পরিশুদ্ধ না। যে ঈমান আছে সেই ঈমান পরিশুদ্ধ না। দুই, ঈমান আছে, আমরা মুসলিম, ঈমান একটু না হলে একটু আছে, তবে সেই ঈমানটা পাওয়ারফুল ঈমান না। সেই ঈমানটা কি? পাওয়ারফুল না, কাজ করে না। একটা হাদিস শুনলাম যে এই জিনিসটা হারাম, কিন্তু তা আমরা ছাড়তে পারি না, এটা হলো পাওয়ারফুল না, ঈমানের পাওয়ার নাই। ঈমানটা কাকে বলে দেখুন, আল্লাহ রাসূল কিভাবে পরিচয় দিচ্ছেন। সহিহ বুখারীর 6 নম্বর পৃষ্ঠায় আবু হুরায়রা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল ঈমানু সাবউনা, ঈমানের 70-এর অধিক শাখা রয়েছে। ঈমানের 70-এর অধিক শাখা রয়েছে। তো সেই শাখার মধ্যে ফাযলুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ, তার মধ্যে সবচাইতে উত্তম সর্বোচ্চ শাখা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ বলা। যে কালেমা আমরা পাঠ করি, এটাই হচ্ছে ঈমানের সবচাইতে উত্তম শাখা। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আর এর সর্বনিম্নতম শাখা হচ্ছে রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলানো। আপনারা রাস্তায় হাঁটছেন, দেখলেন একটা ইট পড়ে আছে, যে একটা ভ্যান গেলে একটা সাইকেল গেলে পড়ে যেতে পারে, তো সুন্দর করে আপনি ইটটাকে সরে রেখে দিলেন। এটা কি? ঈমানের নিম্নতম একটা শাখা, মানে ওর মধ্যে ঈমান আছে, দ্বীনের প্রতি ভালোবাসা আছে। এর পরের অংশ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, লজ্জাশীলতাও হচ্ছে ঈমানের একটি অন্যতম শাখা। বুঝতে পারলাম কি হাদিসটি? বোঝার চেষ্টা করুন। আল্লাহ রাসূল হাদিসে 70 অধিক শাখা বলে দুইটা শাখার কথা উল্লেখ করলেন, ঈমানের সর্বোচ্চ এবং সর্বনিম্ন। এরপর তিনি আলাদা করে একটি শাখাকে উল্লেখ করলেন, আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, লজ্জাশীলতাও হচ্ছে ঈমানের একটি শাখা। এটা আল্লাহ রাসূল গুরুত্ব বোঝানোর জন্য বলছেন, লজ্জাশীলতাকে গুরুত্ব বোঝানোর জন্য। লজ্জাশীলতা কি? লজ্জাটা আসলে কি জিনিস? ধরুন আপনাকে এখানে কৈটমা নাকি বাজার বলে, ওই বাজারে একটা দোকান আছে, একজন মুরব্বী হজ করা মানুষ 5 ওয়াক্ত সালাত আদায় করে,
তাহাজ্জুদ গুজারি ব্যক্তি। তো তিনি একটু গিয়ে বসলেন দোকানের সামনে একটু আরাম করার জন্য। এই গ্রামেরই একজন 20 বছরের যুবক ওই দোকানে গিয়ে দোকানদারকে বলছে, একটা সিগারেট দাও তো। সে একটা সিগারেট নিয়ে ম্যাচ দাও, ম্যাচ নিয়ে সে সিগারেটটা মুখে ধরে ওখানে আগুন লাগিয়ে সিগারেটে একটা টান দিয়ে ধোঁয়াকে উড়িয়ে দিল। বসে আছে একজন মুরব্বী মানুষ, তাহাজ্জুদ গুজারি, মুখে মুখ ভর্তি দাঁড়িয়ে আছে, 5 ওয়াক্ত সালাত আদায় করে। এই ধোঁয়ার কারণে ওই মুরব্বী ব্যক্তি কষ্ট পেল। বলুন তো এই ছেলের লজ্জা আছে? 20 বছরের বয়স, ওর দাদার বয়সের একজন মুরব্বী বসে আছে, তার সামনে সিগারেট লাগিয়ে তার ধোঁয়া উড়াচ্ছে। এর মধ্যে লজ্জা আছে? অসম্ভব। এটাকে বলা হয় লজ্জা। দেখুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লজ্জাকে বোঝাতে গিয়ে আরেকটা হাদিসে বলছেন যে আল হায়াউ মিনাল ঈমান। লজ্জা কি আল্লাহ রাসূল বোঝাচ্ছেন, দেখুন হাদিস দিয়ে আমরা বোঝাচ্ছি আসলে লজ্জাটা কি। আল হায়াউ মিনাল ঈমান, লজ্জা সেটাই হচ্ছে ঈমান। ওয়াল ঈমানু ফিল জান্নাহ, আর ঈমানই হচ্ছে জান্নাত। সুবহানাল্লাহ বলবেন না? দুইটা অংশ বোঝার চেষ্টা করি যে আল হায়াউ মিনাল ঈমান, লজ্জাশীলতা ঈমান। তাহলে ঈমানের নাম কি বলুন তো? লজ্জাশীলতা। ঈমানের নাম লজ্জাশীলতা। ওয়াল ঈমানু ফিল জান্নাহ, আর ঈমানই হচ্ছে জান্নাত। তাহলে জান্নাতের নাম কি? ঈমান। তাহলে জান্নাতে যেতে গেলে কি থাকতে হবে? ঈমান। আর ঈমান থাকতে গেলে কি থাকা লাগবে? হ্যাঁ, লজ্জাশীলতা। এবার আপনি বলুন তো, ওই যে 20 বছরের যুবক ওখানে দাঁড়িয়ে সিগারেট ভক্ষণ করছে, ওর মধ্যে লজ্জা আছে? দেখুন আল্লাহ রাসূল আরেকটা হাদিসের মধ্যে বলছেন, তাবরানীর মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল হায়া ওয়াল ঈমান, বোঝার চেষ্টা করুন। আল হায়া ওয়াল ঈমান, লজ্জাশীলতা এবং ঈমান করনাউ জামিয়া, লজ্জাশীলতা এবং ঈমান দুটি পাশাপাশি থাকে। কি থাকে? পাশাপাশি থাকে। করনাউ শব্দটি আরবি, যার বাংলা হচ্ছে গরুর শিং আছে না, মাথার শিং থাকে না দুইটা, দুই পাশে, এটাকে বোঝাচ্ছে। শিং দুটা কি খুব দূরত্ব না কাছাকাছি? কাছাকাছি। তো আল্লাহ রাসূল বোঝাচ্ছেন যে লজ্জা এবং ঈমানের দুটি পাশাপাশি থাকে। ফাইদা রুফিয়া আহাদুহুমা রুফিয়াল আখার, যখন এই দুটির কোনো একটিকে উঠিয়ে নেওয়া হয়, বোঝার চেষ্টা করুন, যখন লজ্জা এবং ঈমানের কোনো একটিকে উঠিয়ে নেওয়া হয়, রুফিয়াল আখার, তখন অপরটিও চলে যায়। হাদিসের কথা কি বুঝতে পারলেন? গরুর শিং, একটা শিং ধরে টানলে মাথা কি একদিকে যাবে, আরেকটা শিং কি আরেক দিকে যাবে না? দুইটাই চলে যাবে, দুইটাই চলে যাবে। তো অনুরূপ আল্লাহ রাসূল বোঝাচ্ছেন যে লজ্জা এবং হায়া এবং ঈমান, যদি কোনো মানুষের মধ্যে হায়া না থাকে তাহলে তার মধ্যে ঈমানও থাকবে না। কি থাকবে না? তার মধ্যে ঈমানও থাকবে না। যদি মানুষের মধ্যে লজ্জা উঠে যায় তাহলে তার মধ্যে থেকে ঈমানও বিদায় নেবে। তাহলে বোঝা যাচ্ছে ঈমান কত স্বচ্ছ বিষয়। জানি না কতটুকু বুঝতে পারলেন। যদি মানুষের মধ্যে লজ্জাশীলতা না থাকে তাহলে তার মধ্যে ঈমান থাকবে না। যদি মানুষের মধ্যে ঈমান না থাকে তার মধ্যে লজ্জাশীলতাও থাকবে না। আজকে সমাজের যুব সমাজ, বৃদ্ধ সকলে আজকে সমাজে জাহেলিয়াত অপসংস্কৃতিতে ভরে গিয়েছে, এই সমস্ত কাজের সঙ্গে যুক্ত। আমাদের ঈমান যে কোথায় হারিয়ে গেছে আমরা জানি না। অতএব ঈমানটা খুব স্বচ্ছ বিষয়, আমাদের বোঝার চেষ্টা করতে হবে আমাদের ঈমান আছে না হেরে গেছে, এটাকে আমাদেরকে অনুধাবন করতে হবে। সম্মানিত সুধী, এরপর আমাদের ঈমান আছে, অনেকের ঈমান আছে, তবে সেই ঈমানটা কি জানেন? শিরিক যুক্ত ঈমান। কি ঈমান? শিরিক যুক্ত ঈমান। আমাদের মধ্যে যে ঈমানটা আছে এটা হলো শিরিক যুক্ত, শিরিক মুক্ত না। শিরিক মানে বুঝি কি আমরা? শিরিক কাকে বলে জানি? শিরিক বলা হয় যে আল্লাহ তাআলাকে, আল্লাহ তাআলা আমাদেরকে মাবুদ, আল্লাহ তাআলা আমাদের মাবুদ, তিনি আমাদের সৃষ্টিকর্তা, তিনি আমাদের রব।
তো সেই রবের জায়গাতে আরেকজনকে বসানোটাই হলো আল্লাহর সঙ্গে শরীক করা। আমি জানি আমার রুজির ব্যবস্থা করেন আমার আল্লাহ, আমাদের বিপদ আপদ প্রতিটা মুহূর্তে আমাদেরকে সাহায্য কে করেন? আল্লাহ। এরপরও কেন আপনি মাজারে যান? কেন মাজারে বাবার কাছে যান, বাবাকে বলেন বাবা আমার এই সমস্যা, এটাকে দূর করে দাও। এটা হলো আল্লাহর সঙ্গে আরেকজনকে শরীক করা। পৃথিবীতে আল্লাহ তাআলা সমস্ত গুনাহকে ক্ষমা করে দিবেন, একটি গুনাহ ব্যতীত। মনে রাখার চেষ্টা করবেন। শিরক সম্পর্কে একটি কথা আপনাকে বলি, পৃথিবীতে আদম সন্তান যত পাপই করুক না কেন, তার সমস্ত পাপকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন, তবে একটি পাপ ব্যতীত। সেটি কি? শিরক। আজকের আমাদের ঈমানটা হচ্ছে শিরক যুক্ত ঈমান। আল্লাহ তাআলা সূরাতুল মায়েদার ৫ নম্বর আয়াতের মধ্যে বলছেন, ওমা ইয়াকফুর বিল ঈমান ফাকাদ হাবিতা আমালু আও ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যে ব্যক্তি ঈমানের সাথে কুফরি করবে, যে ব্যক্তি ঈমানের সাথে বিশ্বাসঘাতকতা করবে, ফাকাদ হাবিতা আমালু, তার জীবনের সমস্ত আমলকে নষ্ট করে দেওয়া হবে। বুঝতে পারলেন কিনা এটা আল্লাহ তাআলার আয়াত? আল্লাহ তাআলা বলছেন যে ব্যক্তি বিশ্বাসের সাথে কুফরি করবে, ঈমানের সাথে কুফরি করবে, তার জীবনে সে যত আমল করেছে, সে জীবনে যত সালাত আদায় করেছে, সিয়াম আদায় করেছে, সে যত সাদাকা করেছে, যদি সে ব্যক্তি বিশ্বাসের সাথে কুফরি করে, আল্লাহ তার সমস্ত পাপকে নষ্ট করে দেবেন। তাহলে শিরক কত ভয়াবহ পাপ। কিন্তু দুঃখের বিষয় আজকের সমাজের মানুষ আমরা শিরকের সঙ্গে যুক্ত। আমরা কখন কে যে কোন শিরকের সঙ্গে যুক্ত হয়েছে আমরা বুঝতেই পারি না। দুই একটু উদাহরণ দিয়ে আপনাকে বোঝাই আসলে শিরকের সঙ্গে যুক্ত থাকাটা কিরকম। ধরুন আপনার বাচ্চা অসুস্থ হয়েছে, অনেকের বাচ্চা আছে তারা অসুস্থ হয়, তো আহমেদপুর দোকানে বাজারে নিয়ে গিয়েছেন, একজন বড় ডাক্তারের কাছে নিয়ে গিয়েছেন, তো ডাক্তার দেখানোর পর ডাক্তার ঔষধ দিয়েছে, ঔষধ খেয়ে আপনার বাচ্চা সুস্থ হয়েছে। বা আপনার বাচ্চাকে নাটোর ডাক্তার দেখালেন, কাজ হলো না, রাজশাহী দেখালেন, কাজ হলো না, ঢাকায় গিয়েছেন, একটা ডাক্তার দেখায় কাজ হয়েছে, তো আপনি বাড়িতে আসলেন, আপনার বাচ্চা সুস্থ। তো এবার আপনাকে রাস্তায় একজন ব্যক্তি দেখা হয়েছে, আপনাকে জিজ্ঞেস করছে কি খবর অমুক, তোমার বাচ্চা না অসুস্থ হয়েছিল, সুস্থ হলো কি? তখন আপনি জবাব কি দিচ্ছেন? ভাই বলেন না, রাজশাহী দেখালাম, নাটোর দেখালাম, কোথাও কাজ হলো না, শেষে ঢাকায় গিয়ে অমুক ডাক্তারকে দেখায় আমার ছেলেটা ভালো হয়ে গেল, অমুক ডাক্তার ভালো ভালো ওষুধ দিয়েছে, খেয়ে আমার ছেলে ভালো হয়ে গেল। বলুন তো, এই বাক্য বলে আপনি শিরক করেছেন। আপনার বিশ্বাস কোথায়? কার প্রতি বলুন তো? আপনার বাচ্চা সুস্থ হলো আল্লাহর সাহায্যে না ওই ডাক্তারের সাহায্যে? কিন্তু আপনি বললেন কি যে ডাক্তারের কারণে আমার বাচ্চা সুস্থ হলো। এর নাম হলো শিরক, এর নাম শিরক। এভাবে যে আমরা ছোটখাটো কত শিরক করে বসে আছি তা আমাদের চিন্তা ভাবনাতে নাই। আরেকটা উদাহরণ দিয়ে আপনাকে বোঝাই। জামা কলা চিনি আমরা, জামা কলা থাকে না? তা আমাদের একটা বিশ্বাস কি আছে বলুন তো? আমরা একটু কষ্ট করে আগে বসুন, পিছনে জায়গা হচ্ছে না ভালো। আমরা আসলে যতটুকু মাহফিল করি, এবার প্রথম একটা অভিজ্ঞতা, খুব ছোট্ট একটা মাহফিলে আসা, তো খুব ভালো লাগছে। যত ছোটই হোক না কেন, কিছু লোক বসে আছেন, তো আমরা চেষ্টা করি সকলে একটু কাছাকাছি বসে আলোচনা শোনার। আশা করবো ইনশাল্লাহ উপকার হবে। তো আমরা জামা কলা চিনি তো না? জামা কলা থাকে। তো একজন ব্যক্তি বাজার থেকে 1 হালি কলা কিনে নিয়ে এসছে, 2 হালি। তো বাড়িতে কিনে নিয়ে এসে এখন বাড়িতে বাচ্চা কাচ্চাও আছে, বউ আছে, বাবা মাও বেঁচে আছে। তো কলা কিনে নিয়ে আসার পর ছেলেকে একটা কলা দিয়েছেন, মেয়েকে একটা দিয়েছেন, এবার পরে গেছে হলো আপনার জামা কলা। তো জামা কলা দেখে আপনার স্ত্রী কি বলছে জানেন? এই শোনো, এ কলা আমারও খাওয়া হবে না, তোমারও খাওয়া হবে না, এ কলা তোমার মাকে খাওয়া। মার বয়স হয়ে গেছে, বুড়ি কি,
এই কলা তোমার মাকে খাও। কেন বলেন তো? আপনার স্ত্রী খাবে না কেন? হ্যাঁ, যে কলা খেলে যমজ সওয়াল হতে পারে, তাই না? বলা তোমার মাও খাওয়া, বয়স হয়ে গেছে, বুড়ে গেছে, তোর বাচ্চা কাচ্চা হবে না, যমজ খা, কোনো সমস্যা, তাই কিনা? বিশ্বাস কোথায় দেখেছেন? হ্যাঁ, জামা কলার প্রতি বিশ্বাস, যে জামা কলা খেলে আমার দুইটা বাচ্চা হতে পারে, কিন্তু আল্লাহর প্রতি বিশ্বাস নাই। এই দুটো বাচ্চা কে দিতে পারে? একমাত্র আল্লাহ তাআলা। তার প্রতি বিশ্বাস নাই। আমাদের বিশ্বাস জামা কলা, এটাকে শিরিক। এটাকে কি বলা হয়? এটা শিরিক করা। ওই কলা আপনাকে বাচ্চা দিতে পারে না। দেওয়ার মালিক একমাত্র গোটা বিশ্বতে, আসমান জমিনের মধ্যে একজন, তিনি হচ্ছেন আল্লাহ তাআলা। তার সঙ্গে আপনি শিরিক করে বসলেন। এরকম আমাদের পুরুষদের ক্ষেত্রে খুব তুলনামূলক কম হয়, কিন্তু মহিলাদের ক্ষেত্রে শতভাগ তারা শিরকি কথা বেশি লালন পালন করে। বাচ্চা হলে, একটা বাচ্চা হয়ে গেলে অমুক করো তমুক করো, ওই ঘরে কারো যাওয়া হবে না, হ্যান ত্যান ইত্যাদি কথাতে ভরপুর। এই সমস্ত কথাই শিরিক। তো আজকের সমাজের অবস্থা হচ্ছে আমাদের, যে আমরা সকলে শিরিকের সঙ্গে যুক্ত। এজন্য আমাদের ঈমানটা কাজে আসে না, ঈমান কাজে আসে না। হ্যাঁ, আরেকটা পয়েন্ট, আমাদের ঈমান আছে, আমাদের ঈমান আছে, তবে সেই ঈমানটা কি পাওয়ারফুল না, দুর্বল ঈমান। ঈমানটা দুর্বল। কেমন দুর্বল? আপনাকে একটা উদাহরণ দিয়ে বোঝাই। আপনার একটা অটো আছে, বা আপনি বাড়িতে গাভী আছে, গাভীটার 10-15 কেজি করে দুধ হয়, 5 কেজি 3 কেজি দুধ হয়। তো আপনি প্রতিদিন দুধটা বিক্রি করেন। তো একদিন আপনি যেতে পারেননি, তো আপনার বাড়িতে একটা ছেলে আছে, তাকে বললেন যে বাবা আব্দুল্লাহ, আমি আজকে মাঠে কাজ আছে, তুমি একটু দুধটা বাজারে বিক্রি করে আসো, একটু সকাল সকালে গিয়ে। তো এই বলে আপনি মাঠে চলে গিয়েছেন। তো ছেলে দুধ বাজারে নিয়ে যেতে যেতে বিকেল করে ফেলেছে, শেষ, প্রায় বাজারের শেষ পর্যায়ে। শেষ পর্যায়ে বাজারে ছেলে গিয়ে দেখছে প্রায় দুধের বাজার শেষ। তখন সে কি করলো? দুধটা খুব কম দামে বিক্রি করলো। বাজার গিয়েছে হয়তো ভাই শুরুর দিকে 50 টাকা শের, ও শেষের দিকে 30 টাকা শের বিক্রি করে বাড়িতে চলে আসছে। আসার পরে জিজ্ঞেস করছেন, বেটা আব্দুল্লাহ, দুধ বিক্রি হয়েছে? বলে হ্যাঁ। তো কত করে বিক্রি করলো আব্বা? বলছে আব্বা, আমার বাজারে একটু যেতে দেরি হয়েছিল, তো দুধটা আমি 30 টাকা করে সার বিক্রি করেছি। সঙ্গে সঙ্গে, তুই একটা কাজ করলি, তোকে আমি বলছিলাম বাজারে একটু তাড়াতাড়ি যেতে, তাড়াতাড়ি গেলেই দুধটা তুই 50 টাকা সের বিক্রি করতে পারতে, তুই বাজারে দেরি করে গেলি বিধায় তুই দুধটা 30 টাকা করে বিক্রি করলি। এটাই বলা হয় দুর্বল ঈমানের লক্ষণ। এটা কি দুর্বল ঈমানের লক্ষণ? এটা পরিপূর্ণ ঈমানের লক্ষণ না। আপনার ভাগ্যে, আপনার তাকদীরে যেটা আছে সেটাই হবে। আপনার রিজিকে 20 টাকা আছে, 20 টাকাই হবে। এটা বাজারে আগে যাওয়ার সাথে সাথে না, পিছে আসার সাথেও সাথ না। এই হলো আমাদের ঈমানের অবস্থা প্রতিটা ক্ষেত্রে। তাই আমাদের বিশ্বাস আল্লাহর প্রতি নাই, আমাদের বিশ্বাস সমাজের বিভিন্ন কার্যক্রমের প্রতি। কিন্তু আমাকে একজন দেখাতে পারবেন যে আল্লাহ রাসূলের যুগে যারা বেঁচে ছিলেন ঈমান নিয়ে মারা গিয়েছেন, তাদেরকে কি বলা হয়? সাহাবে। কি বলা হয়? সাহাবে। আমাকে কেউ বলতে পারবেন যে সাহাবীদের মধ্যে কারো ঈমান এরকম দুর্বল ছিল? বরঞ্চ আমি আপনাকে দেখাতে পারবো মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা একজন সাহাবী। তার ভাই তখনও ইসলাম গ্রহণ করেননি, মানে এক ভাই ইসলাম গ্রহণ করেছেন, আরেক ভাই করেননি। তো একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে ঘোষণা দিচ্ছেন, ইন্নী ওয়াজাদতু রাইহাতাল জান্নাহ মিন ওরাইউহু। আচ্ছা, এই কথা বলার আগে আমি আরেকটা কথা আপনাদের বলে নিই। দুর্বল ঈমানের লক্ষণটা কি পরীক্ষা করে দেখাবো একটু? আমাদের ঈমানটা যে দুর্বল, পরীক্ষা করব। আচ্ছা, আমি যদি এখন বলি যে কোনো ব্যক্তি যদি এখন মারা যায়, এই মুহূর্তে, এই বৈঠকে, ও জান্নাতে যাবে, বিশ্বাস হবে আপনার? হ্যাঁ, কি করে? আমার বাড়ি কোথায়, আমি আসছি কোথায়, আমাকে চেনেন না,
আমি একটা কথা বললাম আর বিশ্বাস করে নেবেন যে আপনি এখন মারা গেলে জান্নাতে যাবেন? হ্যাঁ, আপনার মৌখিক কথা, কিন্তু এটা আপনার অন্তরের কথা নয়। আপনি 5 মিনিট পর গিয়ে এখন বাইরে গিয়ে ভাবে আসুন, আপনার মন কি বলবে জানেন? যে হুজুর এটা কি বলছে, এখনই মারা যাব? আমার কেবল 5 বছর একটা বাচ্চা হয়েছে, আমার একটা কেবল দোকান দাঁড় করাইছি, একটা ব্যবসা দাঁড় করাইছি, সংসারের দায়িত্ব আমার ওপর, কেবল কষ্ট করে জায়গা জমি কিনলাম, সেখান থেকে ফসলই আনতে পারলাম না, এখনই মারা যাব? মারাটা আর কিছুদিন পরে গেলে হয় না? 5 মিনিট পর চিন্তা ভাবনা আমাদের এটা হবে যে আমি যদি মারা যাই আমার এই 5 বছরের বাচ্চাকে কে দেখবে? আমি যদি মারা যাই আমার এই স্ত্রী, বাল বাচ্চা, সংসার কে দেখবে? যাই মরবো, তবে একটু দেরিতে, 60 বছর 70 বছর যাই, 80 হোক, তখন নয় মারা যাব। আমাদের মনের মধ্যে এই চিন্তা ভাবনা চলে আসবে। কিন্তু পূর্বের কথার সঙ্গে মিলিয়ে দেই, আপনি আমাকে দেখাতে পারবেন না কোন সাহাবী মৃত্যুর কথা শোনার পর 1 সেকেন্ড দেরি করেছেন। আমি আপনাকে দেখাবো উহুদ যুদ্ধের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিৎকার করে বলে উঠলেন, ইন্নী ওয়াজাদতু রাইহাতাল জান্নাহ মিন ওরাইল উহুদ। আমি উহুদ পাহাড়ের পাশ থেকে, উহুদ পাহাড়ের ওই পাশ থেকে জান্নাতের সুঘ্রাণ পাচ্ছি। এই কথা বলার পর মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাই তখনও ইসলাম গ্রহণ করেননি, একজন খ্রিস্টান নাসারা কাফের ব্যক্তি, সে তখনও ইসলাম গ্রহণ করেননি। রাসূলের পাশে দাঁড়িয়ে সে বাম হাতে খেজুর এবং ডান হাতে খেজুর নিয়ে চাবাচ্ছিলেন, খাচ্ছিলেন। এমন তো অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বললেন, মুসাবের ভাই কাফের মুশরিক, সে ইসলাম গ্রহণ করেনি। সে রাসূলের মুখে শোনার সঙ্গে সঙ্গে রাসূলকে জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে কথা বললেন এটা কি সত্য যে আপনি জান্নাতের সুঘ্রাণ পাচ্ছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অবশ্যই। মুসাবের ভাই এই কথা শোনা মাত্রই তার বাম হাতের খেজুর ফেলে দিলেন, মুখের চাবানো অংশ ছিল সেটাও বের করে দিয়ে চিৎকার করে বলে উঠলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য প্রদান করছি যে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। এই কালেমা পাঠ করে ইসলাম গ্রহণ করে মুসাবের ভাই সঙ্গে সঙ্গে যুদ্ধে ঝাঁপিয়ে পড়লেন। যুদ্ধে গেছেন মাত্র, যুদ্ধের ময়দান সামনে, রাসূল এখানে, মুসাবের ভাই এমাত্র ইসলাম গ্রহণ করলেন, করে তিনি যুদ্ধে ঝাঁপ দিলেন। যাওয়ার পরেই মুসাবের ভাই শহীদ হয়ে গেলেন। আল্লাহ রাসূল ঘোষণা দিলেন, ও জান্নাতি। সুবহানাল্লাহ। বলুন তো, ওই ব্যক্তিকে আল্লাহর জন্য একটা সিজদা করেছে? ও কাফের ছিল, কিন্তু বোঝার চেষ্টা করবেন, ও কাফের ছিল। অনেক বক্তব্য শুনেছেন ইতিযাবৎ, শুধু হাসেই গিয়েছেন মঞ্চে বসে। আজকে একটু আলোচনা, এর পরের যিনি আলোচক আছেন উনিও খুব মারাত্মক কথা বলেন। আমরা দুজনই রাজশাহী থেকে আসছি, মনোযোগ দিয়ে শোনার এবং বোঝার চেষ্টা করবেন, অন্তত আশা করি উপকার হবে। আজকের কথা একটু বোঝার চেষ্টা করবেন। খালি ইতিপূর্বে আলোচনা তো শুধু হেসে গিয়েছেন, আজকে একটু অনুধাবন করার চেষ্টা করবেন। বলুন তো, এই ব্যক্তি আল্লাহর জন্য কি একটা সিজদা করেছে? আপনার মতো একদিন এক ওয়াক্ত সালাত আদায় করেছে? 1 টাকা দান, সিয়াম, কোনো ইবাদত করেছে? তিনি কিন্তু কোনো ইবাদতই করেননি, আল্লাহর জন্য একটা সিজদাও করেননি। মাত্র ইসলাম গ্রহণ করে তিনি যুদ্ধে ঝাঁপ দেওয়ার সঙ্গে আল্লাহ রাসূল যুদ্ধে জান্নাতের ঘোষণা দিলেন। বলুন তো কেন? কেউ বলতে পারবেন? বলেন দেখি। কালেমা পড়েছে, এটা ঠিক বলেছেন, তবে আরেকটু আগাতে হবে। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, আপনাকে ধন্যবাদ। বিশ্বাসের কারণে জান্নাতে গিয়েছে, বুঝতে পারলেন? মানে আল্লাহ রাসূল বললেন যে আমি জান্নাতের সুঘ্রাণ পাচ্ছি, তো আল্লাহর রাসূল বলেছেন জান্নাতের সুঘ্রাণ পাচ্ছি, তো এখানে আমার আর অবিশ্বাসের কোনো চান্সই নাই। সঙ্গে সঙ্গে সে বিশ্বাস করে, অন্তর থেকে কথাটাকে বিশ্বাস করে ইসলাম গ্রহণ করেছে। বিশ্বাস করে ইসলাম গ্রহণ করার পরেই তিনি শহীদ হলেন, আর এই কারণে তিনি জান্নাতে চলে গেলেন। এটাকে বলা হয় ঈমান। এটা হলো পাওয়ারফুল ঈমান। এত সহজ, এত যে মরার কথা বলার সঙ্গে রাজি হওয়া সহজ না। শোনা মাত্রই বিশ্বাস করে নিয়েছেন যে জান্নাতে যাব আমি, আর সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল ঘোষণাও দিলেন। এটাকে বলা হয় পাওয়ারফুল ঈমান। সম্মানিত উপস্থিতি, আলোচনা থেকে অনেক দূর চলে এসেছি।
সর্বমূলে আমি আপনাকে যেটা বোঝাতে চাচ্ছি যে আমাদের ঈমানটাকে পরিশুদ্ধ করতে হবে কিনা বলেন? অবশ্যই করতে হবে। আমাদের জীবন বিধান কোরআন ও সহিহ হাদিস এটা মেনে আমাদেরকে জীবন পরিচালনা করতে হবে। আর এর জন্য আমাদের পূর্বের যে জিনিস লাগবে সেটা হলো ঈমান। আমরা হাদিস শুনেছি ঈমানই হলো জান্নাত, অতএব ঈমানটাকে পরিশুদ্ধ করতে হবে। চলুন তো এবার আমরা দেখি আমাদের ঈমান পরিশুদ্ধ কিনা। এতক্ষণ তো সাহাবীদের কথা শুনলাম, এবার আমাদের ঈমানটা কতটুকু পরিশুদ্ধ। একটি আয়াত বলবো আর 3টে হাদিস বলবো, অনুরোধ রাখবো মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন। আয়াত নাম্বার 1, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন, আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন ওয়া মান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাওমিন ইউকিনুন। আল্লাহ তাআলা বলছেন যে তারা কি আবারও জাহিলিয়াতের দিকে ফিরে যেতে চাচ্ছে। মহান আল্লাহ তাআলা বলছেন তারা কি আবার সেই পূর্বের জাহিলিয়াতের দিকে ফিরে যেতে চাচ্ছে। ওমান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাওমিন ইউকিনুন। অথচ একজন মুমিন ব্যক্তির নিকট আমি আল্লাহ আমার কথার চাইতে উত্তম বিধান আর কি হতে পারে? তাই কিনা? একজন মুমিন ব্যক্তির নিকট আল্লাহর কথার চাইতে অন্যতম কোনো কথা হতে পারে? যেখানে আল্লাহর কথা একজন মুমিনের জন্য সব চাইতে শ্রেষ্ঠ, আল্লাহ তাদেরকে উদ্দেশ্য করে বলছেন এই মুমিনেরা কি আবার সে জাহিলিয়াতের দিকে ফিরে যেতে চাচ্ছে? জাহিলিয়াত, ছবি মূর্তিকে পূজা করা জাহিলিয়াত, ইহুদি খ্রিস্টানদের অপসংস্কৃতি, মূলত যে দিবসগুলো রয়েছে এ সমস্ত দিবস পালন করা জাহিলিয়াত। 14ই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসের নামে যে বেহায়া দিবস, এই দিবস পালন করা জাহিলিয়াত ইত্যাদি। বাংলাদেশে যে সমস্ত অপসংস্কৃতিমূলক যে দিবসগুলো চালু রয়েছে এই সমস্ত দিবস পালন করা জাহিলিয়াত। সুদ ভক্ষণ করা জাহিলিয়াত, জর্দা, তামাক, গাঁজা, হিরোইন, ফেন্সিডিল, বিড়ি, সিগারেট পান করা জাহিলিয়াত। তো আল্লাহ তাআলা বলছেন তারা কি সেই জাহিলিয়াতের দিকে আবার ফিরে যেতে চায়? হাদিস নাম্বার 1, সহিহ বুখারীর 2য় খণ্ডের 1016 পৃষ্ঠা। সহিহ বুখারীর মনে রাখার চেষ্টা করবেন। সহিহুল বুখারীর 2য় খণ্ডের 1016 নম্বর পৃষ্ঠায় হাদিসটা আছে। আন ইবনে আব্বাস আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال আবগুযুন নাস ইলাল্লাহি সালাসা মুলহিদুন ফারাম মুলহিদুন হারাম ফিল মুত্তাকি সুন্নাতুল জাহিলিয়া। ইবনে আব্বাস থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আবগুযুন নাস ইলাল্লাহি সালাসা, 3 শ্রেণীর ব্যক্তির উপরে মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে সর্বদা গজব বর্ষণ করা হয়। 3 শ্রেণীর ব্যক্তির উপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে 24 ঘন্টা গজব বর্ষণ করা হয়। বৃষ্টি বর্ষণ হয় না? বৃষ্টি যখন বর্ষণ হয় অনবরত পড়তে থাকে, একজন ব্যক্তি যদি বাইরে দাঁড়িয়ে থাকে তার পুরো শরীর ভিজে যায়। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 3 শ্রেণীর ব্যক্তির উপরে আল্লাহর পক্ষ থেকে গজব বর্ষণ করা হয় 24 ঘন্টা। সেই 3 শ্রেণীর মধ্যে 1 শ্রেণীর ব্যক্তি হচ্ছে মুবতাগিন ফিল ইসলামে সুন্নাতুল জাহিলিয়া। যারা মুসলিম সমাজে, যে ব্যক্তি মুসলিম সমাজে জাহেলি কাজের প্রসার ঘটায় তার উপর আল্লাহর পক্ষ থেকে 24 ঘন্টা গজব বর্ষণ করা হয়। এই এলাকাতে ডিসলাইন এসেছে কয় বছর হলে কি বলতে পারবেন? কোন মুরব্বী? আনুমানিক 10 বছর, তারও বেশি, 15 বছর। 15 বছর পূর্বে এলাকাতে ডিসলাইন ছিল না। এই এলাকাতে যারা ডিসের ব্যবসা নিয়ে এসেছে, যারা আজকে বাড়িতে বাড়িতে ডিসলাইন দিয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাদের উপর আল্লাহর পক্ষ থেকে 24 ঘন্টা গজব বর্ষণ করা হয়। কথা শক্ত হলেও বোঝার চেষ্টা করবেন। আল্লাহ রাসূল বলছেন 3 শ্রেণীর ব্যক্তির উপরে 24 ঘন্টা গজব বর্ষণ করা হয় অনবরত। যারা জাহিলিয়াতের কাজকর্ম সমাজের মধ্যে প্রসার ঘটায় তাদের উপর আল্লাহর পক্ষ থেকে গজব বর্ষণ করা হয়। ডিসলাইন মানে টিভি চ্যানেল,
নম্রতা, বেহাপনা, বেলাল্লাপনা মানুষের বাড়িতে পৌঁছে দেওয়া, এটা জাহেলিয়াত। এই কাজ যারা করে তাদের উপর আল্লাহর পক্ষ থেকে 24 ঘন্টা গজব বর্ষণ করা হয়। হাদিস নাম্বার 2, সহিহ বুখারীর প্রথম খণ্ডের 172 নম্বর পৃষ্ঠায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান দাআ বিদাওয়াল জাহিলিয়া, যে ব্যক্তি মুসলিম সমাজের মধ্যে জাহেলিয়া আদর্শকে প্রসার ঘটায়, যে ব্যক্তি মুসলিম সমাজের মধ্যে জাহেলিয়াতের আদর্শ, জাহেলিয়াতের রঙতা, জাহেলিয়াতের বেয়াপনা, জাহেলিয়াতের বেয়াল্লাপনা কার্যক্রমগুলোকে মুসলিম সমাজে প্রসার ঘটায়, ফালাইসা মিন্না, সে ব্যক্তি আমার উম্মতের দলভুক্ত নয়। আমরা কার উম্মত? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কার উম্মত? জান্নাত কি রাসূলের উম্মত ছাড়া পাওয়া সম্ভব না? আল্লাহর রাসূল কি বললেন? যে ব্যক্তি জাহেলিয়াতের প্রসার ঘটাবে সে ব্যক্তি আমার উম্মত থেকে বের হয়ে যাবে। এই এলাকাতে আপনাদের আহমেদপুর বলুন, এই সামনে যে বাজার আছে এই বাজারে বলুন, এই সমস্ত বাজারে, এই সমস্ত এলাকাতে কখনো বাজার ছিল না, পরে বাজার লেগেছে। এই সমস্ত বাজারগুলোতে যারা আজকে মাদক দ্রব্য বিক্রি করছে, যারা আজকে জর্দা, যারা আজকে বিড়ি, যারা আজকে সিগারেট বিক্রি করছে, সে ব্যক্তি রাসূলের উম্মত নয়। এটা আল্লাহর রাসূলের কথা, আমার কথা নয়, এটা আল্লাহর রাসূলের কথা। যে ব্যক্তি জাহেলিয়াতের আদর্শকে সমাজে প্রচার ঘটাবে সে রাসূলের উম্মত নয়। মাদক দ্রব্য পান করা জাহেলিয়াত, সিগারেট, জর্দা, হেরোইন, যত ধরনের মাদক দ্রব্য রয়েছে, জর্দা থেকে শুরু করে সমস্ত কিছু জাহেলিয়াত। আর এই সমস্ত কিছু যারা বিক্রি করছে বলুন তো, নিয়ে আসে হলো কোম্পানি দিয়ে যায় একটা দোকানে, আর সেই দোকান থেকে কেনে কয়জন? দিনে 200 জন ব্যক্তি। এটাকে প্রচার বলে না? হ্যাঁ, যদি আপনি বিক্রি না করেন এলাকার মানুষ পাবে খুঁজে? যদি আহমেদপুরে কোনো মানুষ সিগারেট বিক্রি না করে, আহমেদপুরে মানুষ কি সিগারেট যায় পাবে? যদি এই বাজারে মানুষ যদি সিগারেট বিক্রি না করে তাহলে মানুষ দিয়ে পাবে? অসম্ভব, পাবে না। ও জাহেলিয়াতের কার্যক্রমগুলোকে সমাজে বিস্তার ঘটাচ্ছে, ও রাসূলের উম্মত নয়। কিসের আপনি ইহুদি খ্রিস্টানকে দেখে ঘৃণা করছেন? আপনি ইসলামের শত্রুদেরকে খুঁজতে চলে যাচ্ছেন আমেরিকা, কিন্তু আপনার মধ্যেই বসে আছে রাসূলের উম্মত নয়, রাসূলের উত্তরসূরি নয়। আপনার সামনে আপনার ভাইও হতে পারে, সে আপনার বাবাও হতে পারে, সে নিজে আপনিও হতে পারেন। হাদিস নাম্বার 3, তিরমিজির 2863 নম্বর হাদিস। এই হাদিসটা আপনার কলিজা ভেদ করে দেবে, গুরুত্ব দিয়ে শোনার চেষ্টা করুন। এই হাদিস আপনার কলিজা ভেদ করে দেবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান দাআ বিদাওয়াল জাহেলিয়া, যে ব্যক্তি মুসলিম সমাজের মধ্যে জাহেলিয়াতের আদর্শকে প্রচার করবে, ফাওয়া জুসা জাহান্নাম, সে ব্যক্তি জাহান্নামীদের অন্তর্ভুক্ত। ওয়া ইন সামা, যদি সে ব্যক্তি সিয়াম আদায় করে, ওয়া ইন সাল্লা ওয়া জামা আন্নাহু মুসলিম, যদি সে ব্যক্তি সালাত আদায় করে এবং নিজেকে পাক্কা মুসলিম বলে দাবি করে, তবুও সে ব্যক্তি জাহান্নামীদের অংশ। হাদিসটা একটু বোঝার চেষ্টা করুন। জুজুম শব্দের অর্থ জুসামিন জাহান্নাম, জাহান্নামীদের খড়ি। আল্লাহ রাসূল বোঝাচ্ছেন জাহান্নামীদের খড়ি। জুজুম শব্দের অর্থ হচ্ছে খড়ি। কি আমরা খড়ি পড়ি না? ধান সিদ্ধর সময় খড়ি ভিতরে দেই, দাউ দাউ করে আগুন জ্বলে। কষ্ট কে বেশি পায় বলুন তো? ওই হাড়ি না চুলা নয় খড়িটা? খড়ি সে নিজেও পড়ে আবার আরেকজনকে পোড়ায়। আল্লাহ রাসূল বোঝাচ্ছেন যে ব্যক্তি সমাজের মধ্যে জাহেলিয়াতের প্রসার ঘটাবে ওই ব্যক্তি জাহান্নামীদের খড়ি হবে। মানে জাহান্নামীদেরকে পুরানো হবে তাদের শাস্তির কারণে, জাহান্নামীদের পুরানো হবে তাদের আযাবের কারণে। আর যে ব্যক্তি জাহেলিয়াতের সঙ্গে যুক্ত থাকবে তাকে পুরানো হবে। ওই যে জাহান্নামীদেরকে পুরানো হচ্ছে তাদের পুরানোর অস্ত্র বানানো হবে। অর্থাৎ যে ব্যক্তি সমস্ত কাজের সঙ্গে যুক্ত তাকে দ্বারা আল্লাহ তাআলা জাহান্নামের খড়ি বানাবেন, তাকে পুড়িয়ে জাহান্নামীদেরকে পোড়াবেন। পরের অংশ, ওয়া ইন সামা ওয়া সাল্লা ওয়া জামা আন্নাহু মুসলিম,
সে ব্যক্তি যতই সিয়াম আদায় করুক, সে ব্যক্তি যতই সালাত আদায় করুক, সে ব্যক্তি যতই নিজেকে পাক্কা মুসলিম বলে দাবি করুক, তবুও সে ব্যক্তি জাহান্নামী। তাহলে একটু বুঝুন জাহেলিয়াত কত খারাপ, জাহেলি কাজ কত খারাপ, মাদক দ্রব্য পান করা কত খারাপ, নেশাদার দ্রব্য পান করা কত খারাপ। একজন ব্যক্তি বিড়ি, সিগারেট, তামাক, জর্দা, মাদক দ্রব্য পান করে সালাত আদায় করে কোনো লাভ হয় না। একজন ব্যক্তি স্টার জলসা, জি বাংলা, আরো বাংলাদেশে যে সমস্ত প্রচলিত যে চ্যানেলগুলো রয়েছে, এই সমস্ত চ্যানেলগুলোতে যে নগ্ন ভিডিও দর্শন করা হয়, এই সমস্ত অনুষ্ঠান দেখে তার সালাত আল্লাহ কবুল করেন না। চায়ের স্টলে বসে নগ্ন ভিডিও দর্শন করে সালাত সিয়াম আদায় করে কোনো লাভ নেই। সে ব্যক্তি যতই সালাত আদায় করুক, যে ব্যক্তি জাহেলিয়াতের সঙ্গে যুক্ত, সে ব্যক্তি যত সালাত আদায় করুক, সিয়াম আদায় করুক, নিজেকে পাক্কা মুসলিম বলেও দাবি করুক, তবুও সে ব্যক্তি জাহান্নামী। আপনার দাবি বয়স হয়ে গেছে 80 বছর, আপনার দাবি বয়স হয়ে গেছে 70 বছর, আপনার দাবি যে আমি তো মুসল্লি, আমি তো সালাত আদায় করে আমি অবশ্যই জান্নাতি। এটা আপনার দাবি না? যারা সালাত আদায় করে তাদের দাবি এটা আমার দাবি, আমি সালাত আদায় করে আমি জান্নাতে যাব। কিন্তু আপনার দাবি মিথ্যা, প্রমাণ করব। আর কেউ বা বলছে, ও আরেকটা হাদিস সমাজে প্রচলন আছে, আপনাদের জানা আছে অবশ্যই, দেখবেন অনেক সময় গাড়ির পিছনে লেখা থাকে, গাড়ির পিছনে সাধারণত বেশি লেখা থাকে যে নামাজ বেহেশতের চাবিকাঠি, নামাজ বেহেশতের চাবিকাঠি। আর সলাতু মিফতাহুল জান্নাহ, অর্থাৎ সলাত হচ্ছে জান্নাতের চাবিকাঠি। একটা হাদিস আছে, এই হাদিস জাল, এই হাদিস মিথ্যা, এই কথাও মিথ্যা, এই হাদিস মিথ্যা। এই হাদিসে দুইজন রাবী আছে যারা বর্ণনা করেছেন, তারা জয়ীফ, তারা দুর্বল, অতএব হাদিস সঠিক না। সালাত জান্নাতের চাবিকাঠি নয়, এটা মিথ্যা হাদিস। কে বলেছে আপনাকে জান্নাতের চাবিকাঠি? আল্লাহর রাসূল বলছেন জান্নাতের চাবিকাঠি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। জান্নাতের চাবিকাঠি লা ইলাহা ইল্লাল্লাহ, আর তার শাখা প্রশাখা। জান্নাতের চাবি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আর সেই চাবির দাঁত হচ্ছে আপনার বিভিন্ন আমল, আকীদা। সালাত আপনার চাবিকাঠি নয় জান্নাতের। দেখুন, আপনি দাবি আমি তাহাজ্জুদ পড়ি, আমি সালাতও আদায় করি 5 ওয়াক্ত জামাতের সহিত, আমি আবার হজও করেছি, আমি জান্নাতি। দেখবেন সালাত আদায় করে জাহান্নামের আগুনে পড়তে হবে, দেখাবো? মানে সালাত 5 ওয়াক্ত আদায় করেন, তাহাজ্জুদ সালাত আদায় করে জাহান্নামের আগুনে পড়তে হবে। সহিহ বুখারীর 806 নম্বর হাদিস, যারা যুবক ভাই বসে আছি, প্রয়োজন পড়লে নেটে সার্চ দিয়ে দেখতে পারবেন। সহিহ বুখারীর 806 নম্বর হাদিস, নেটে সার্চ দিবেন, পেয়ে যাবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইন্নামা হাররামা রাব্বিয়াল ফাওয়াহিশা ওয়া মা যাহরা মিনহা ওয়া মা বাতান। কুল ইন্নামা হাররামা রাব্বিয়াল ফাওয়াহিশা ওয়া মা যাহরা মিনহা ওয়া বাতান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ তাআলা জান্নাতের উপর, আল্লাহ তাআলা জাহান্নামের উপর হারাম করেছেন। নিশ্চয়ই আল্লাহ তাআলা জাহান্নামের উপর হারাম করেছেন, জাহান্নাম যেন একজন ব্যক্তির সিজদার স্থান খেতে না পারে। আল্লাহ তাআলা জাহান্নামের উপর কি হারাম করেছেন? জাহান্নাম যেন মুসল্লির সিজদার স্থান খেতে না পারে। হাদিসটা কি বোঝা গেল কিছু? মানে জাহান্নামের উপর কি হারাম করেছেন? মুসল্লির সিজদার স্থান খাবে না, পুরবে না। এর মানে কি বুঝলেন বলেন তো? একজন ব্যক্তির তার জীবনের পাপের বিনিময়ে তার পুরো দেহটাকে পুড়িয়ে ছারখার করা হবে, কিন্তু তার এই স্থানটুকু পুরা হবে না। এটা আল্লাহ জাহান্নামের উপর হারাম করে দিয়েছেন। তুমি আমার মুসল্লির তার পাপের বিনিময়ে তুমি তার সমস্ত দেহ পুড়িয়ে ফেলো, কিন্তু এই স্থানটা পুড়িও না। তাহলে বোঝা যায় সালাত আদায় করেও, বলুন তো এই জায়গাতে দাগ পড়তে পারে কোন মুসল্লির? মাসে একদিন সালাত আদায় করে সেই মুসল্লির না 5 ওয়াক্ত সালাত আদায় করে? না ওই যে 2 ঈদের দিন আর হলো জুম্মার দিন নামাজ পড়ে তার পড়তে পারে? না 5 ওয়াক্ত সালাত আদায় করে সেই ব্যক্তিরই পড়তে পারে। তো আল্লাহ রাসূল বললেন যে জাহান্নামের উপর আল্লাহ হারাম করেছেন এই সিজদার স্থানটুকু পোড়া,
তো এখানে দাগ পড়ে, এখানে কি পড়ে? দাগ পড়ে। দাগ ওই 2 দিনের মুসল্লি নয়, যারা নিয়মিত সালাত আদায় করে তাদেরই দাগ পড়ে, আর তাদেরকে পোড়া হবে তাদের পাপের বিনিময়ে। সালাত আপনাকে জান্নাতে নিয়ে যাবে এত সহজ নয়। সালাত একটি ফরজ ইবাদত, সালাতের গুরুত্ব আছে, কিন্তু আপনার পাপের বিনিময়ে আপনাকে আগে জাহান্নামে পোড়ানো হবে। চলুন সামনে আগাই। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি জাহেলিয়াতের সঙ্গে যুক্ত থাকবে, সে ব্যক্তি যতই সালাত আদায় করুক, যতই সিয়াম আদায় করুক, যতই সে নিজেকে পাক্কা মুসল্লি বলে দাবি করুক, তবুও সে ব্যক্তি জাহান্নামী। আরেকটি কথা আপনাকে বলি, আপনি মুসল্লি, আপনার বয়স হয়েছে 60 বছর, 60 বছর যাবত সালাত আদায় করছেন, আবার বিড়িও টানছেন। 20 বছর যাবত সালাত আদায় করছেন, আবার পানের সাথে জর্দা ও তামাক খাচ্ছেন, আর নিজেকে মুসল্লি বলে দাবি করছেন, নিজেকে জান্নাতি বলে দাবি করছেন। এত সহজ? 20 বছর যাবত সালাত আদায় করেন, নেশাদার দ্রব্য পান করে, আর নিজেকে মুসল্লি বলে দাবি করছেন জান্নাতি। সালাত আপনাকে আজও খারাপ কাজ থেকে ফিরে আনতে পারেনি। আল্লাহ তাআলা বলছেন, ইন্নামাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই সালাত, নিশ্চয়ই মানা নামাজ মানুষকে অশ্লীল বেহাপনা কাজ থেকে বিরত রাখে। এটা কে বলছেন? আল্লাহ। নিশ্চয়ই সালাত মানুষকে দুনিয়াতে যত যাবতীয় নোংরা, বেহাপনা, বেলাল্লাপনা, অশ্লীলতা কাজ রয়েছে, এই সমস্ত কাজ থেকে বিরত রাখে। তো কই, আপনি যে 20 বছর যখন নামাজও পড়েন, পানও আপনি হলো সিগারেটও খান, আপনার অশ্লীল কাজ থেকে বিরত রাখতে পেরেছে? পারেনি। তাহলে বলুন তো সমস্যাটা কোথায়? আমাকে আপনাকে বুঝে নিতে হবে, আমাদের সালাতই কবুল হয় না। বিশ্বাস করুন, এটা আল্লাহর আয়াত। যদি আমার আপনার সালাত আল্লাহ কবুল করেন, তাহলে আমার আপনার দ্বারা কোনোদিন অশ্লীল বেহাপনা কাজের সঙ্গে জড়িত হওয়া সম্ভব নয়। এটা আল্লাহ বলেছেন, সালাত মানুষকে অশ্লীল বেহাপনা কাজ থেকে বিরত রাখে। কই আমরা আজও পারিনি। মোবাইলে, ইউটিউবে বিভিন্ন নগ্নতা, বেহাপনার সঙ্গে জড়িত এই মাগরিবে সালাত আদায় করে 7টার দিকে স্টার জলসাতে সিরিয়াল দেখতে বসেন। সালাত কি এত সহজ গাছের বোটা? অসম্ভব। জান্নাত এত সহজ নয়। আপনাকে 2টা হাদিস শোনাবো যে মাদকদ্রব্য কত মারাত্মক একটা যন্ত্র, মারাত্মক একটা ক্ষতিকারক বস্তু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সালাসাতুন লা ইয়াদখুলু জান্নাতা, 3 শ্রেণীর ব্যক্তিকে কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না। 3 শ্রেণীর ব্যক্তি কোনোদিন জান্নাতে প্রবেশ করবে না। কে বলছেন? রাসূল। কয় শ্রেণীর ব্যক্তি? 3 শ্রেণীর ব্যক্তি কোনোদিন জান্নাতে প্রবেশ করবে না, আল্লাহ রাসূল বলে গিয়েছেন। তাদের মধ্যে এক শ্রেণী হচ্ছে মুদমিনুল খাম, যে ব্যক্তি নিয়মিত নেশাদার দ্রব্য পান করবে, ও ব্যক্তি জান্নাতে যাবে না। এটা আল্লাহ রাসূলের হাদিস, বিশ্বাস হয়? আল্লাহ রাসূল বলছেন 3 শ্রেণীর ব্যক্তি জান্নাতে যাবেন না। তার এক শ্রেণী হচ্ছে যে ব্যক্তি নিয়মিত নেশাদার দ্রব্য পান করে, যে ব্যক্তি নিয়মিত জর্দা, তামাক, বিড়ি, সিগারেট, হেরোইন ইত্যাদি মদ, গাঁজা পান করে, ও ব্যক্তি জান্নাতে যাবে না। আর আপনি দাবি করছেন আমি জান্নাতে যাব? মুরব্বী হয়ে গেছেন, এখনো পানের সঙ্গে জর্দা খান। আপনি কতদিন শুনেছেন জর্দা খাওয়া হারাম? আপনাকে কে ফতোয়া দিয়েছে জর্দা খাওয়া মাকরুহ? ভুল ফতোয়া দিয়েছে আপনাকে। জর্দা খাওয়া হারাম, এটা হচ্ছে হারাম বস্তু। একটি হাদিস শোনাবো, মাদকদ্রব্য পান করা কত খারাপ, আর মাদকদ্রব্য পান করলে তার পরিণাম কি হতে পারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা আ'দান লিমান শারিবাল মুসকিরা ইয়াসকিয়াল্লাহু ফি তিনাতি খাবাল। মহান আল্লাহ তাআলা ওয়াদা করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার আল্লাহ তাআলা ওয়াদাবদ্ধ, আমার আল্লাহ তাআলা ওয়াদা করেছেন, আমার আল্লাহ তাআলা ওয়াদাবদ্ধ, তিনি ওয়াদা করেছেন যে যে ব্যক্তি নেশাদার দ্রব্য পান করবে, যে ব্যক্তি নেশাদার দ্রব্য পান করবে, আয়াসকিয়াল্লাহু ফি তিনাতি খাবাল, আমার আল্লাহ তাআলা সেই ব্যক্তিকে কাল কিয়ামতের মাঠে তিনাতে খাবাল পান করাবেন। সাহাবীরা হতভম্ব হলো। তিনাতে খাবাল কি চেনেন কেউ? তিনাতে খাবাল
এরকম সাহাবীরা হতভম্ব হলো, ইয়া রাসূলুল্লাহ, তিনাতে খবল আবার কি খাদ্য, তিনাতে খবলটা আবার কি জিনিস? সাহাবীরা আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করছেন যেটা আবার কি খাদ্য, যে ব্যক্তি নিষেধাজ্ঞ দ্রব্য পান করবে, মাদক দ্রব্য পান করবে, তাদেরকে খাওয়ানো হবে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আউসারাতু আহলিন নার, এই তিনাতে খবল হচ্ছে জাহান্নামে, জাহান্নামীদের পোড়ানো হবে, তাদের পাপের কারণে তাদেরকে পোড়ানো হবে, তাদের শরীর থেকে পচে রক্ত, পুজ, রগ সমস্ত কিছু পচে পচে সমস্ত মানুষের শরীর থেকে পচে ওটা একটা ড্রেনে গিয়ে পালা হবে, একটা ড্রেনে গিয়ে পালা হবে। অতঃপর আল্লাহ তাআলা ওই ড্রেন থেকে, ওই নালা থেকে ওই সমস্ত পচা পুজ, ওই সমস্ত রক্ত, ওই সমস্ত মাংসকে আল্লাহ তাআলা একটা পাত্রে তো উঠাবেন। উসারাতুন শব্দ ব্যবহার করা হয়েছে যার অর্থ হচ্ছে জুস। আমরা ম্যাঙ্গো খাই না, ফলের জুস, এই জুসকে, জুসের আরবি হচ্ছে উসারাতুন। আল্লাহ তাআলা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাদেরকে ওই খাদ্যটা নিয়ে এসে যারা দুনিয়াতে তামাক জর্দা, যারা নিষেধাজ্ঞ দ্রব্য নিয়মিত পান করেছে, আল্লাহ তাআলা তাদেরকে খাদ্য নিষে পান করাবেন। নাউজুবিল্লাহ বলবেন না? খেতে পারবেন কোন ব্যক্তি এই খাদ্য? একজন ব্যক্তির পুজ হয়েছে, তো পুজটা যদি বের করে কাউকে দেওয়া হয়, আপনার সন্তান আপনার ভালোবাসার পাত্র, সন্তানকে সকলেই জীবনের চাইতে ভালোবাসি, তো সন্তানের একটা ফোট হয়েছে, ফোট চেনে না? তো ফোট থেকে একগুলো রক্ত আর পুজ বের হয়েছে, যদি আপনাকে বলি এটা আপনি খান, তো আপনি তো সন্তানকে খুব ভালোবাসেন, এটা আপনার সন্তানের শরীর থেকে বের হয়েছে, একজন ব্যক্তি হাত দেখাতে পারবেন আমি খেতে পারবো? রুচি হবে? আল্লাহ তাআলা কাল কিয়ামতের মাঠে এই সমস্ত ব্যক্তিকে খাদ্যই পান করাবেন। পারবো আমরা পান করতে? যুবক ভাই, আমি আপনাকে বলছি, আমি আপনার শত্রু না, আমি একজন দ্বীনী ভাই হিসেবে আপনাকে একটু পরামর্শ দিতে আসছি। যদি পরামর্শটা কাজে লাগান, পরকালে যে লাভ হতে পারে, আপনি এই খাদ্য খেতে পারবেন না। অতএব যদি মুসলমান হয়ে থাকেন, দ্বীনী ভাই, আমি আপনাকে পরামর্শ দিচ্ছি, যদি মুসলমানের রক্ত আপনার শরীরে থেকে থাকে, এই হাদিস শোনার পর আমার বিশ্বাস, এই হাদিস শোনার পর আর কোনোদিন মুখে বিড়ি টানবে না। আল্লাহ তাআলা জাহান্নামে এই খাদ্য খাওয়াবেন, যে খাদ্য কেউ খেতে পারবে না। এই হাদিস শোনার পর একজন মুসলিম রাসূলের উম্মত বলে যদি দাবি করে, ও আমার বিশ্বাস ও আর কোনোদিন বিড়ি মুখে লাগাবে না। ওর মারাত্মক হাদিস, এত সহজ। পূর্বে বলেছি মানা খুব কঠিন, একজনও বলতে পারলেন না, তো ইনশাআল্লাহ আজ থেকে ছাড়বো। কে বলতে পারবেন যে আজকের পর থেকে সিগারেট পান করবো না? পারবেন না। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। এটাকে বলা হয় ঈমান। আমরা হাদিস শোনালাম, পূর্বে কিন্তু আলোচনা করেছিলাম, আমাদের হাদিস শুনে আমাদের কাজে আসে না, কারণ ঈমান দুর্বল, ঈমান কাজে লাগে না। শুনলাম এতটুকু। তবে আমার বিশ্বাস, মুসলমানের রক্ত যদি আপনার শরীরে থেকে থাকে, যদি নিজেকে মুসলিম বলে দাবি করেন, যদি রাসূলের উম্মত বলে দাবি করেন, তাহলে আজকের পর থেকে আর কোনোদিন জর্দা, তামাক, মাদক দ্রব্য পান করবেন না। পরামর্শ দিচ্ছে ভাই, জাহান্নামের আগুন ভয়াবহ কঠিন। জাহান্নামের সর্বনিম্নতম একটা শাস্তি শোনাবো, সহ্য করতে পারবো কিনা একটু ভেবে দেখে আমরা। জাহান্নামের অনেক শাস্তি রয়েছে, তার মধ্যে সর্বনিম্নতম শাস্তি আল্লাহ রাসূল বোঝাচ্ছেন। জাহান্নামের শাস্তির মধ্যে সর্বনিম্নতম শাস্তি হচ্ছে যে আমরা জুতা কিনে না বাজারে 50 টাকা 60 টাকার দুইটা ফিতা থাকে শুধু, তাই না? আর তলায় একটা চটি থাকে। তো আল্লাহ রাসূল বলছেন জাহান্নামের সর্বনিম্নতম শাস্তি হচ্ছে একজন ব্যক্তির জন্য যে তাদের পায়ে ওই 2 ফিতাওয়ালা জুতা পরিধান করে দেওয়া হবে। তো যখন এক ব্যক্তি ওই 2 ফিতাওয়ালা জুতা পরিধান করবে, ওই ফিতা দুইটা হবে আগুনের। ওই ফিতা দুটো কিসের হবে? আগুনের। ফিতা দুটো আগুনের কারণে তার তাপ এত, তার তীব্র এত, তার স্পিড এত হবে, ওই জুতা পায়ে দেওয়ার কারণে একজন ব্যক্তি ওই জুতার আগুনের কারণে তার শরীর থেকে সমস্ত মাংস, তার শরীর থেকে সমস্ত রক্ত পুড়ে ছারকার হয়ে পচে শরীর থেকে খুলে চলে যাবে। এবং তার মাথাতে মগজ আছে না, আমরা পাতিলে যখন গরম পানি দেই টকবক করতে থাকে, টকবক করতে থাকে। আল্লাহ রাসূল বলছেন সর্বনিম্ন শাস্তির মধ্যে তার জুতা পায়ে দেওয়ার কারণে তার মাথার মধ্যে তার ওই আপনার হলো
মাথার মধ্যে যত কল কবজা রয়েছে সমস্ত কিছু আপনার এইভাবে টক বক করতে থাকবে, পারবো সহ্য করতে? এটা নিম্নতম শাস্তি শোনালাম আপনাকে। আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে বোঝার শক্তি দান করুন, আমিন। আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করো, আল্লাহ তুমি আমাদেরকে জাহান্নামের আযাব থেকে রক্ষা করো, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আপনাকে বোঝাচ্ছিলাম যে মাদকদ্রব্য পান করা কত খারাপ, আর আপনি দাবি করছেন আমি জান্নাতে যাব। আজও ছাড়তে পারলেন না, আজও ছাড়তে পারলেন না। বয়স হয়ে গেল, শেষ কবরে ঢুকে যাবেন, বয়স হয়ে গিয়েছে, হাঁটতে পারে না, তাও দোকান থেকে 2 টাকাতে একটা বিড়ি কিনে নিয়ে এসে খায়। বললে রেগে যায় মুরব্বী, কিন্তু এটা যে তার জাহান্নামের খড়ি এটা বোঝার চেষ্টা করে না। সম্মানিত উপস্থিতি, আপনার দাবি আমি জান্নাতে যাব, কিন্তু জাহেলিয়াতের কাজের সঙ্গে যুক্ত থাকা ব্যক্তি জান্নাতে যাবে না। কেন? ও জাহেলিয়াতের সঙ্গে যুক্ত তাই, ও নগ্ন বেয়াপনার সঙ্গে যুক্ত তাই, ও মাদক দ্রব্যের সঙ্গে যুক্ত তাই। এবার আমরা একটা বিশ্লেষণে আসবো। অনেকক্ষণ বক্তব্য দিলাম, সবাই একটু নড়াচড়া করে আমার দিকে তাকান। এবার আমরা একটা বিশ্লেষণে আসব। কি বিশ্লেষণ? 3টা হাদিস বলছিলাম, মনোযোগ দিয়ে শোনা, শুনেছেন? তার সর্বশেষে একটা হাদিস বলেছিলাম, যে ব্যক্তি জাহেলি কাজের প্রচার ঘটাবে সমাজের মধ্যে, সে ব্যক্তি জাহান্নামীদের খড়ি হবে। সে ব্যক্তি নিজেকে যতই পাক্কা মুসলিম বলে দাবি করুক, যতই সালাত আদায় করুক, সিয়াম আদায় করুক, তবুও সে ব্যক্তি জাহান্নামে যাবে। এই হাদিসটা শুনছেন না? আমরা শুনলাম না? সর্বপ্রথম আপনাকে একটা প্রশ্ন করি, বলুন তো হাদিসটা যে আল্লাহর রাসূল বলেছেন, এটা কে বলেছেন? আল্লাহর রাসূল। এটা কি বিশ্বাস হয়? এটা আল্লাহর রাসূল বলেছেন, বিশ্বাস হয়? এবার দ্বিতীয় প্রশ্ন আপনার নিকট, এই বিশ্বাসটা কত পার্সেন্ট? 100%? একটু ভেবে চিন্তে জবাব দেওয়ার চেষ্টা করবেন। 100%? যদি এই হাদিসের প্রতি আপনার বিশ্বাস 100% হয়, যদি এই হাদিসটা আপনি 100% বিশ্বাস করেন এটা আমার আল্লাহর রাসূল বলেছেন, এবং যদি আমি সালাত আদায় করি, যদি আমি সিয়াম আদায় করি, যদি নিজেকে পাক্কা মুসলিম বলে দাবি করি, তারপরে যদি জাহেলি কাজের সঙ্গে যুক্ত হই, আমি তবুও জাহান্নামে যাব, এই হাদিস যদি আপনি বিশ্বাস করে থাকেন 100%, তাহলে আজকের এই বৈঠকের পর থেকে, আজকের এই মাহফিলের পর থেকে জীবনে আর কোনোদিন মুখে বিড়ি সিগারেট লাগাবেন না। যদি আপনার বিশ্বাস হয়ে থাকে 100% যে আমি 5 ওয়াক্ত সালাত যতই আদায় করি না কেন, যতই নিজেকে পাক্কা মুসলিম বলে দাবি করি না কেন, আমার জাহান্নামে আগুনে পুড়তে হবে, আমার আল্লাহর রাসূল বলেছেন, যদি 100% বিশ্বাস আপনার হয়ে থাকে, আজকের পর থেকে আর কোনদিন পানের সঙ্গে জর্দা পান করবেন না। যদি আপনার বিশ্বাস 100% হয়ে থাকে, বাড়িতে যে ডিজেল লাইন লাগিয়েছেন এটা কালকেই কেটে দিবেন। যদি বিশ্বাস হয়ে থাকে আপনার, যদি বিশ্বাস হয়ে থাকে, মোবাইলে যে সমস্ত যুবক ভাইদের মোবাইলে আজও গান বাজনা রয়েছে এবং পণ্য ভিডিও রয়েছে, আজকের পর থেকে ডিলিট করে দেবেন, আর কোনোদিন শুনবেন না, দেখবেন না। যদি এটাকে বিশ্বাস করেন 100%, কিন্তু বিশ্বাসই তো নাই আমাদের। জি, কি স্যান্ডেল জুতা? এটা বুঝাতে পারি না আপনাকে, হয়তো বুঝেননি। এটা মানে জাহান্নামের জুতা, এটা আপনার জুতা না। এটা জাহান্নামের জুতা আপনার পায়ে পরিধান করানো হবে। আচ্ছা যাক, আলহামদুলিল্লাহ, আপনি যেহেতু মনের মধ্যে ইশকাল ছিল তিনি জেনে নিয়েছেন, আলহামদুলিল্লাহ, আপনাকে ধন্যবাদ। যেহেতু এটা আপনার পরবর্তীতে মনের মধ্যে সংকোচ থেকে যেত বা প্রশ্নবিদ্ধ হয়ে থাকতো যে হুজুর কয়ে গেছে আমার জুতা আমার জাহান্নামের কি হবে, জুতা হয়ে যাবে। জি না, জাহান্নামের জুতাই আপনার পরিধান করানো হবে। আপনি 50 টাকাতে কিনবেন সেটা নয়। তো যাই হোক, আমরা মূল পয়েন্টে চলে আসছি বক্তব্যের। সেটা হলো যে যদি হাদিসটাকে আমি আপনি বিশ্বাস করে থাকি, আজকে থেকে যে সমস্ত সুদের কারবারের সঙ্গে যুক্ত, কালকে থেকে এটাকে আমরা আরো যুক্ত হব না। যদি বিশ্বাস আমার হাদিসের প্রতি 100% হয়, যে সমস্ত ব্যক্তি বা যাহারা সুদের সঙ্গে যুক্ত, আজকের পর থেকে এর সঙ্গে যুক্ত হব না। কিন্তু বিশ্বাসই তো নেই, আছে 1%, 2%, এই বিশ্বাস দিয়ে কোনো কাজে আসে না। হাদিস বিশ্বাস কিভাবে করতে হয় একটু আপনাকে জানাবো, বুঝাবো। বিশ্বাস কাকে বলে দেখবেন? হ্যাঁ, আপনাকে বলছি তো, কথাই বলার তো সাহস পাচ্ছেন না। বিশ্বাস কাকে বলে দেখাবো? হ্যাঁ, একটু লক্ষ্য করুন বিশ্বাস কাকে বলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মদিনা থেকে মক্কাতে যাবেন, রাসূলের ঘটনা আপনাকে শোনাচ্ছি। মদিনা থেকে মক্কাতে যাবেন, এই গোপন সূত্র, গোপন খবরটা হাতিব ইবনে বালতা নামে একজন মহিলা সাহাবী আছে, একজন মহিলা। তো তিনি কি করছেন, এই গোপন সংবাদটা ওই মক্কাতে পৌঁছে দেওয়ার জন্য মক্কাতে যাচ্ছেন, যে মুহাম্মদ আসছে, মক্কাতে চলে আসবে অমুক থেকে অমুক দিনে, অমুক অমুক পদ্ধতি, বা এই কারণে মক্কার কাফেরদের নিকট, মুশরিকদের নিকট এই মহিলা কি করছেন, এই সংবাদটা গোপনে পৌঁছিয়ে দিচ্ছেন। তো আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে রাসূলের নিকট সংবাদ প্রেরণ করলেন, যে জিবরিল এসে আল্লাহ রাসূলকে এসে বললেন যে মুহাম্মদ, অমুক মহিলা তোমার মদিনার সংবাদ মক্কাতে পৌঁছিয়ে দিচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সঙ্গে সঙ্গে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনেছেন তো ইতিপূর্বে, বীর সেনানী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আলী তাড়াতাড়ি যাও, আলী তাড়াতাড়ি যাও, অমুক জায়গায় একজন মহিলা আছে, ওর কাছে একটা চিঠি আছে, ওই চিঠি কি করছে, মক্কাতে আমাদের গোপন খবর পৌঁছিয়ে দিচ্ছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকজন সাহাবীকে নিয়ে সঙ্গে সঙ্গে তেনারা ঘোড়া নিয়ে ছুটে চলে গেলেন। তেনারা চলে গিয়ে ফাঁকা ময়দানে একটা বাগান রয়েছে, খেজুর বাগান, তো আল্লাহ রাসূল বলেছেন অমুক বাগানে আছে, তেনারা সঙ্গে সঙ্গে সেই বাগানে চলে গেলেন। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাগানে গিয়ে দেখেন, হ্যাঁ সত্যি ওই মহিলা ওখানে, মহিলা মক্কাতে যাচ্ছে মদিনার গোপন খবর পৌঁছানোর জন্য। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মহিলাকে গিয়ে বলছেন, এই শোনো, তোমার কাছে একটা চিঠি আছে, তুমি মদিনার খবর মক্কাতে পৌঁছাচ্ছ। এই কথা আলী রাদিয়াল্লাহু তাআলা মহিলাকে বলছে। মহিলা বলছে কি জানেন, মহিলা সঙ্গে সঙ্গে আলীকে বলছে, আল্লাহর কসম, আল্লাহে বিল্লাহে তাল্লাহি, আমি আল্লাহর কসম করে বলছি আমার কাছে কোনো চিঠি নাই। মহিলা কি বলছে, অস্বীকার করে বসলো যে আমার কাছে কোনো চিঠি নাই, আল্লাহর কসম করে বলছে আমার কাছে কোনো চিঠি নাই, এরকম কোনো কাজের জন্য আমি মক্কাতে যাচ্ছি না। তখন এবার কি করবেন বলেন তো, আপনার বাড়ি থেকে কি আপনার ছোট ছেলে টাকা চুরি করে নিয়ে ঢাকায় যাবে, তো গিয়েছিল আহমেদপুরে, তো এবার আপনি বড় ছেলেকে বলছেন, এই দৌড় 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 যাও গিয়ে আহমেদপুর, ঢাকায় পালাচ্ছে আমার 50,000 টাকা চুরি করে নিয়ে। তো ছেলে গিয়ে আপনার ছেলেকে খুঁজে পেয়েছে, পাওয়ার পরে এবার তাকে বলছে তুই টাকা নিয়ে আসছিস, ও বলছে না, অস্বীকার করছে। এবার আপনি কি করবেন, সঙ্গে সঙ্গে কাছে ফোন আছে, আব্বার কাছে ফোন লাগাবেন, যে আব্বা তো ও তো অস্বীকার করছে, টাকা নিয়ে আসেনি। কিন্তু রাসূলের জায়গায় ফোন ছিল কি, জায়গা অনেক দূরত্ব, জায়গা অনেক দূরত্ব। এবার তাহলে মহিলা অস্বীকার করে বসলো। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা কি করবেন, তাহলে কি মদিনায় আল্লাহ রাসূলের নিকট ফিরে আসবেন? দেখুন তিনি কি মানে আল্লাহ রাসূলের কথাকে কিভাবে বিশ্বাস করতে হয় একটু বুঝুন। সে মহিলা আলী রাদিয়াল্লাহু তাআলা মহিলাকে বলছে, শোন আমি তোকে বলছি, আমার আল্লাহর রাসূল বলেছে তোর কাছে চিঠি আছে, আমার আল্লাহর রাসূল বলেছে যে তোমার কাছে চিঠি আছে, অতএব তোমার কাছে চিঠি আছে, যদি তুমি বের না করে দাও আমি তোমার কাপড় খুলে নেব, তবু আমি চিঠি বের করে ছাড়বো। এটা কে বলেছেন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আলী রাদিয়াল্লাহু তাআলা যে মাত্র এই কথা বলেছেন যে তোমার কাপড় খুলে হলেও আমি চিঠি বার করবো, আমার নবী বলেছেন তোমার কাছে চিঠি আছে, আর তুমি মিথ্যা কথা বলছো। এই কথা বলার সাথে সাথে মহিলা চুলের ঝুঁটি খুলে পেছন থেকে চিঠি বার করে দিচ্ছে যে এই নাও চিঠি। বলুন তো এখানে বিশ্বাসের কি খুঁজে পেলেন? বিশ্বাস কাকে বলে বোঝাতে পারলাম কি? মোবাইল নাই, রাসূলকে ফোন করবে, তার বিশ্বাস কত যে আমার নবী বলেছে তোর কাছে চিঠি আছে, অতএব তোর কাছে চিঠি আছে, এটাকে বলা হয় বিশ্বাস। মানে 100-র মধ্যে মানে আপনার সরিষার দানা ঢোকানোর কোনো চান্সই নাই। আরেকটা হাদিস শোনাবো, দেখুন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সালাত আদায় করে মসজিদে বসে থেকে তিনি সালাত আদায়ের পর সাহাবীদেরকে উদ্দেশ্যে বলছেন, এই শোনো, আমি মিরাজে গিয়েছিলাম। মিরাজ কোথায়? জান্নাত জানা আসমানের উপরে। তো আল্লাহ রাসূল বলছেন আমি মিরাজে গিয়েছিলাম, মিরাজে গিয়ে জান্নাত দেখে আসলাম, জাহান্নাম দেখে আসলাম, ইত্যাদি ইত্যাদি সাহাবীদের সামনে বর্ণনা করছেন। তো সেই সময় কিছু ব্যক্তি ইসলাম গ্রহণ করতে চাচ্ছেন, তখন তারা বলল, আরে এ কি বলে, এ কি কথা বলে, মিরাজ হলো আসমানে জান্নাত দেখে আসছে, জাহান্নাম দেখে আসছে, মুহাম্মদ পাগল হয়ে গিয়েছে। তারা কি বলছে যে মুহাম্মদ পাগল হয়ে গিয়েছে। তো যারা ইসলাম গ্রহণ করতে চাচ্ছিলেন তারা দূরে উঠে গেলেন।
যে না এর ইসলাম গ্রহণ করা যাবে না, পাগল হয়ে গিয়েছে। আর যারা করেছিলেন তো তারাও দুর্বল হয়ে গেলেন, যে মোহাম্মদ মনে হয় আজ মানে আবল তাবল বলছে কেন, পাগল হয়ে গিয়েছে নাকি। তো এইভাবে মুশরিকেরা এই কথা শোনা মাত্রই চলে গিয়েছেন আবু বকরের নিকট, যে আবু বকরকে রাস্তায় পেয়ে আবু বকরকে বলছে মুশরিক মানে কাফের, বলছে এই তারা ইসলাম গ্রহণ করেনি এখনো। তারা গিয়ে বলছে আবু বকর দেখছো তোমার মোহাম্মদ কি বলছে, ওরা কি মিরাজে গিয়েছিল, জান্নাত দেখেছে, জাহান্নাম দেখেছে, দেখেছো কত মিথ্যা কথা বলছে। এভাবে দেখো তোমার নামে পাগল হয়ে গেছে ইত্যাদি ভাবে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নিকট বলছেন। এবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলার বক্তব্য কেমন দেখুন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তাদেরকে বলছেন যে ওয়াইন ক্বালা মুহাম্মদ ফাসাদ্দাকা, যদি এই কথাগুলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে থাকেন, এই কথাগুলো যদি তিনি বলে থাকেন, তাহলে আমি বিশ্বাস করলাম এটা সত্য। এটাকে বলা হয় বিশ্বাস। বলুন তো এই সংবাদটা কি মুসলমানের মাধ্যমে পেয়েছেন না কাফেরদের মাধ্যমে? কাফেরদের মাধ্যমে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা রাসূলের কাছে যাননি এখনো, কাফের এসে সংবাদ দিলেন, আবু বকর এক বাক্যে বলে দিলেন যদি এই কথা মুহাম্মদ বলে থাকে তাহলে সে সত্য বলেছে। এটাকে বলা হয় বিশ্বাস। আপনাকে হাদিস শোনালাম, জীবনে কত না হাদিস শুনেছেন। আপনার মসজিদের জুমার ইমাম যিনি, তিনি তো আপনাকে কত না হাদিস শুনিয়েছেন, কিন্তু আজ পর্যন্ত বিশ্বাস করতে পেরেছেন? এটাকে বলা হয় বিশ্বাস। এর নাম বিশ্বাস। সুদ ভক্ষণ করা কত বড় না জাহেলিয়াত। দেখুন আমার আপনার শুধু মাদক দ্রব্যের ক্ষেত্রে অবস্থা নয়, আমার আপনার ক্ষেত্রে অশ্লীল ব্যাপনার ক্ষেত্রে অবস্থা নয়, আমার আপনার বিশ্বাসের সর্বক্ষেত্রে একই অবস্থা। কোন ক্ষেত্রে আমরা পরিপূর্ণ বিশ্বাস আনতে পারি না। আমার আল্লাহ তাআলা বলছেন কুলিন্নামা হাররামা রাব্বিয়াল ফাওয়াহিশা মা যাহরা মিনহা ওয়া মা বাতান। আমার আল্লাহ তাআলা বলছেন যে নিশ্চয় আল্লাহ তাআলা গোপন এবং প্রকাশ্য অশ্লীলতাকে হারাম করেছেন। আল্লাহ তাআলা গোপন এবং প্রকাশ্য অশ্লীলতাকে হারাম করেছেন। মানে প্রকাশ্য অশ্লীলতা মানে 4 স্টলে টিভি লাগিয়ে রেখেছেন, সেখানে সবাই টিভি দেখছে, বাপও দাঁড়িয়ে টিভি দেখছে, ছেলেও দেখে দাঁড়িয়ে বাড়িতে টিভি দেখছে, বাড়িতে ডিশ লাইন লাগিয়েছেন, ভারতের বিভিন্ন নগ্ন চ্যানেল দেখছেন, সেখানে আপনিও বসে আছেন, আপনার মেয়েও বসে আছে, আপনার ছেলেও বসে আছে, আপনার স্ত্রীও বসে আছে। বলুন তো সমস্ত চ্যানেলে অর্ধনগ্ন কাপড় পরিধান করে মেয়ে আসে না? একজন পিতা হয়ে মেয়ের সামনে এই ভিডিও চিত্র দেখে কি করে? লজ্জা থাকা দরকার, লজ্জা থাকা দরকার। মুসলিম হিসেবে এতটুকু বোধগম্য থাকা দরকার। এটাকে বলা হয় প্রকাশ্য অশ্লীলতা। বাপও যেমন মেয়েও তেমন, মেয়েও পাগল টিভি দেখার জন্য, বাপও পাগল। রাত 11টা 12টা পর্যন্ত মা মেয়ে বউ বাচ্চা সবাই একসঙ্গে বসে টিভিতে নগ্ন ভিডিও দর্শন করছেন। এটাকে বলে প্রকাশ্য অশ্লীলতা। আপনি ছেলেকে ভালোবাসেন, ছেলেকে একটা অ্যান্ড্রয়েড ফোন কিনে দিয়েছেন, আপনি ঘুমিয়ে গেছেন এক রুমে, আপনার ছেলে ঘুমিয়ে গেছে আরেকটা রুমে, ও রাত 12টা বাজার পর কানে ইয়ারফোন লাগিয়ে মোবাইলে পণ্য ওয়েবসাইটে ঢুকে সে বিভিন্ন নগ্ন ভিডিও দর্শন করছে, গান শুনছে। এটাকে বলা হয় গোপন অশ্লীলতা। এটা আমার আল্লাহ তাআলা হারাম করেছেন। আমার আল্লাহ তাআলা হারাম করেছেন, এই বাক্যের প্রতি আমার আপনার 5 পয়সা মূল্যায়ন আছে? আল্লাহ হারাম করেছেন, আমাদের 5 পয়সা মূল্যায়ন আছে? আমার আল্লাহ হারাম করলেন আর তাকে আমরা 5 পয়সা মূল্যায়ন করি না। আজব ব্যাপার। সারা জীবন আমরা এই সমস্ত অশ্লীলতা কাজের সঙ্গে যুক্ত হয়ে চলছি, কোনোদিন পরোয়া করলাম না। রাত 12টা বাজার পর একটা ছেলে তার মোবাইল নিয়ে ইউটিউবের মধ্যে ঢুকে বিভিন্ন নগ্নতা ব্যাপনা ভিডিও দেখছে। একবার পত্রিকার রিপোর্ট হলো, বিশ্বাস করবেন কিনা জানি না, পত্রিকার রিপোর্ট হলো যে প্রায় 67% স্টুডেন্ট যারা ক্লাস 8 থেকে 10 পর্যন্ত ছাত্র, তারা ক্লাসরুমে বসে পর্ন ভিডিও দর্শন করে। মানে কি? ছেলেকে মোবাইল কিনে দিয়েছেন, ছেলে গিয়েছে কলেজে গিয়ে কোথায় বসেছে জানেন? ওই লাস্ট বেঞ্চের ফার্স্ট বয় আপনার ছেলে শেষ বেঞ্চে বসে বন্ধুদেরকে নিয়ে মোবাইলে পর্ন ভিডিও দেখছে, আর সামনে টিচার ক্লাস করাচ্ছে। এটা হলো গোপন অশ্লীলতা। ওই আজ পর্যন্ত কোনো যুবক ভাই তো ফিরে আসতে পারলাম না এ সমস্ত কাজ থেকে। সুদ প্রকাশ্য অশ্লীলতা, সুদ প্রকাশ্য হারাম, সুদ প্রকাশ্য হারাম। ওই আজ পর্যন্ত সমাজ থেকে সুদের কারবার বন্ধ হলো না। সমাজ যত দিন যাচ্ছে সুদে ভরপুর হয়ে যাচ্ছে। মানে এখন যদি
পরিসংখ্যান করা যায় ৯৯টা ঘরই সুদের সঙ্গে যুক্ত। সুদ কত খারাপ কাজ। হাদিস, 2টা হাদিস শোনাবো, মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন। যদি বিশ্বাস হয় যেটা রাসূলের হাদিস, তাহলে চেষ্টা করবেন এ সমস্ত কাজ থেকে ফিরে আসার। হাদিস নাম্বার 1, সুদের সম্পর্কে কত কঠিন কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর রিবা সাবউনা যুহুবা, ও সুদের 70-এর অধিক শাখা রয়েছে পাপের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সুদের 70টি ভাগ রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সুদের পাপের 70টা ভাগ রয়েছে। তার মধ্যে সর্বনিম্নতম শাখা হচ্ছে আই ইয়ানকার রাজুল উম। সুদের 70টা পাপের ভাগের মধ্যে সবচাইতে সাধারণ ভাগ হচ্ছে নিজের জন্ম দেওয়া মাকে বিবাহ করা। নাউজুবিল্লাহ বললেন। কোনদিন হাদিসটা শুনেছেন কি? অনেকেই শুনেছেন, কিন্তু গুরুত্ব কতটুকু দিয়েছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সুদের 70টা ভাগের মধ্যে সবচাইতে নিম্নতম ভাগ হচ্ছে নিজের জন্ম দেওয়া মাকে বিবাহ করা। পারবেন কোন যুবক, পারবেন কোন মুসলমান, শুধু মুসলমান কেন, আমার বিশ্বাস কোন হিন্দু পারবে না, তার জন্ম দেওয়া মা, যে মা 10 মাস তাকে গর্ভে ধারণ করেছে, যে মা 2 বছর তাকে দুধ পান করিয়েছে, যে মা তাকে লালন পালন করেছে, এই মাকে কেউ বিবাহ করতে পারে? তাহলে এই কথা আল্লাহ রাসূল বুঝে আপনাকে কত সতর্ক করেছে। সুদের সবচেয়ে নিম্নতম পাপ হলো নিজের মাকে বিবাহ করা, আস্তাগফিরুল্লাহ, নিজের মায়ের সঙ্গে জিনার কাজ করা, আস্তাগফিরুল্লাহ। এই কথা শোনার আগে, এরকম এই হাদিস শোনার আগে মরা ভালো। নিজের মাকে বিবাহ করা মানে বুঝেছেন? আস্তাগফিরুল্লাহ। এই হাদিস শোনার পর একজন মুসলিম ব্যক্তির উচিত এই কাজ থেকে ফিরে আসা। একজন ব্যক্তির উচিত, যদি তারপর কোন ব্যক্তি সুদের সঙ্গে জড়িত হয়, ও কুলাঙ্গার সন্তান, অসম্ভব। মা হিসেবে সে সন্তানকে জন্ম দেই ভুল করেছে। মা যদি আজকে হাদিসটা শোনে, আজকের উপস্থিতি আপনার মাও এসেছে, আপনার মা যদি হাদিসটা আজকে শোনে যে সুদের সবচেয়ে নিম্নতম পাপ হলো মায়ের সঙ্গে বিবাহ করা, যদি আপনার মা এই কথা শোনে, আপনার মা বলবে আমি আমার সন্তানকে জন্ম দেই ভুল করেছি, আমি আমার সন্তানকে জন্ম দিয়ে কুলাঙ্গার সন্তান তৈরি করেছি, আমি আমার সন্তানকে জন্ম দিয়ে সবচেয়ে বড় পাপ করেছি। সুদের মতো নেককারজনক, সবচাইতে ভয়ানক একটা পাপের সঙ্গে আজকে সমাজের প্রতিটা মানুষ যুক্ত হচ্ছে, কিন্তু তার ভয়াবহ কত পরিণতি খারাপ তা কোনোদিন ভাবার চেষ্টা করলাম না। আরেকটা হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কোন ব্যক্তি যদি জেনে শুনে 1 টাকা 1 মুদ্রা সমপরিমাণ সুদ ভক্ষণ করে, কোন ব্যক্তি জেনে শুনে যদি জানে এটা সুদ, এটা একটা সুদের টাকা, যদি 1 টাকা কোনোদিন জেনে শুনে পান করে, তাহলে সে ব্যক্তি 36টা মেয়েকে জেনা করে যে পাপ হবে, ওই 1 টাকার সুদের পাপ তার চাইতে ভয়ানক। 36টা মেয়ে, কয়টা? 36টা মেয়ে, 36টা মহিলা, 36টা যুবতী মেয়ের কাপড় খুলে তাকে ধর্ষণ করলে যে পাপ হবে, তার চাইতে মারাত্মক পাপ হচ্ছে 1 টাকা সুদ ভক্ষণ করা। 36টা মেয়ের কাপড় খুলে তাকে ধর্ষণ করা এত সহজ বিষয় নয়। তার পাপ যত না কঠিন, তার চাইতে বড় কঠিন হচ্ছে 1 টাকার সুদ ভক্ষণ করা। কোন জন্মের পর কত টাকাই না সুদ খেলাম, কতই না পাপ করলাম, আর আমি আপনি দাবি করছি জান্নাতে যাবো। রে ভাই, অসম্ভব। জান্নাত এত সহজ নয়। কোন এক শ্রেণীর আলেম ওলামা আপনাকে ধোঁকা দিচ্ছে, কোনদিন তারা এই সমস্ত আলোচনা আপনার সামনে করেনি, আপনাকে প্রতারণা করেছে আপনার সঙ্গে, আপনার কাছে দিনের দাওয়াত পৌঁছায়নি, কিন্তু এটা যে আপনার কত ক্ষতিকারক, আপনার জাহান্নামের একটা কারণই হতে পারে, সবচেয়ে বড় কারণ। সম্মানিত উপস্থিতি, সুদ বড় ভয়াবহ পাপ, অতএব এই কাজ থেকে ফিরে আসতে হবে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে, খুব তাড়াতাড়িও পারবো না যারা সুদের সঙ্গে যুক্ত, তবে চেষ্টা করব সুদের পাপ থেকে ফিরে আসা। আল্লাহ তুমি কবুল করো, আমিন। কখনই আসবে। সম্মানিত উপস্থিতি, বলছিলাম সুদের পাপ ভয়াবহ পাপ, নেশাদার দ্রব্য পান করা ভয়াবহ পাপ। সমস্ত পাপের পরিণাম আমরা শুনলাম। দুঃখের বিষয়, এই জিনিসগুলো সমাজে কিভাবে বিস্তার লাভ করলো, এই জিনিসগুলো সমাজ আজকে কিভাবে এরকম সমাজকে পাকড়াও করে ধরলো। সবচাইতে আজকের যুব সমাজকে সবচাইতে ধ্বংসের পথে নিয়ে এসেছে এই ইন্ডিয়া থেকে, বিভিন্ন দেশ থেকে যে চ্যানেলগুলো এসেছে, এরাই সমাজকে নষ্ট করেছে। আপনি ভাবতে পারবেন, আপনি জানেন, আপনি খবর রেখেছেন কি
আপনার মেয়ে ক্লাস 6-এ পড়ে, বিশ্বাস করুন আপনার মেয়ে ক্লাস 6-এ পড়ে, ও প্রেম ভালোবাসার নামে কি হয় ও সবকিছু বোঝে। এটা কে শেখালো? আপনি শিখিয়েছেন? আপনার টিচার শিখিয়েছে? ওই যে আপনি এক ভাত খেতে বসেন ক্লাস 5 করে, আপনার মেয়েটা তাকে নিয়ে বসেছেন, টিভি দেখছেন, টিভি দেখে ভালোবাসার কথা হয় না? ওই ওখান থেকেই শিখেছে আপনার মেয়ে ভালোবাসার কথা। অসম্ভব। আজকে আপনি জানেন না ক্লাস 5-এর মেয়ে প্রেম করে বের হয়ে চলে যাচ্ছে, খবর কোথায় রেখেছেন? পত্রিকা পড়ে। আজকের যদি আপনি প্রতিদিনের পত্রিকা পড়েন, প্রত্যেকটা দিন কম করে হলে 10টা ধর্ষণের সংবাদ পাবেন, তার মধ্যে কম করে হলেও 3টা শিশু সন্তানকে ধর্ষণ করার খবর পাবেন, তার মধ্যে কম করে হলেও 5টা যুবক যুবতী ধর্ষণের সংবাদ পাবেন। এবং শুধু এতটুকু না, তাদেরকে ধর্ষণ করে তাদেরকে হত্যা করা হচ্ছে। সবকিছু জাহেলিয়াত। সম্মানিত উপস্থিতি, আমার সময় শেষ। আর আলোচনার সারমর্ম শেষে আপনাকে এতটুকুই বলবো যে মুসলিম সমাজের জাহেলিয়াতের আগ্রাসন সমাজটাকে ধ্বংস করে দিয়েছে। অতএব যুব সমাজ, যুবক ভাইদের প্রতি আমার উদাত্ত আহ্বান থাকবে, আপনাকে সময় থাকলে আর 15 মিনিট সময় পেলে আমি আপনাকে বুঝাতাম যে ইসলাম ধর্ম আজকে এখানে কার মাধ্যমে এসেছে। আপনি ইতিহাস পড়া দরকার। যুবক ভাই যাদের বয়স 20, 22, 18, 25, আপনাকে জেনে রাখা দরকার এই ইসলামের লাল, ইসলামের শাহাদাতের পতাকা ওই মুরব্বীর দ্বারা ওঠেনি, আপনার দ্বারাই উঠেছে। রাসূলের যুগে যারা যুদ্ধ করেছেন তারা আপনার মতো যুবক ছিলেন, তারা বৃদ্ধ ছিলেন না। তাদের মাধ্যমে, তাদের জীবনের বিনিময়ে, তাদের রক্তের বিনিময়ে ইসলাম আজকে এতদূর পর্যন্ত উঠেছে। সেই যুবক হয়ে, সেই বয়সের যুবক হয়ে তুমি আজকে সমাজটাকে ধ্বংস করছো। সেই বয়সের যুবক হয়ে তুমি আজকে সমাজটাকে সবচেয়ে নষ্টের মধ্যে ফেলেছো। যে যুবকের মাধ্যমে ইসলাম আজ এত দূর চলে এসেছে, তুমি ইসলামের সবচেয়ে বড় ক্ষতি করেছো। অতএব সময় থাকতে হুঁশিয়ার হয়ে সকলেই ফিরে আসার চেষ্টা করি। জাহেলিয়াতের কালো অন্ধকার থেকে ফিরে এসে সঠিক সিরাত ও মুস্তাকিম কোরআন সুন্নাহ কি বলেছে এটাকে গ্রহণ করার চেষ্টা করি। আল্লাহ তুমি কবুল করো, আমিন। হে আল্লাহ, সেই সাথে আজকে দোয়া করব, আজকে যারা আমরা এখন জাহেলিয়াতের সঙ্গে পরামর্শ স্বরূপ মাদকদ্রব্য ইত্যাদি ইত্যাদি কাজের সঙ্গে যারা যুক্ত, তারা অবশ্যই চেষ্টা করবে সমস্ত কাজ থেকে ফিরে আসার। আল্লাহ তুমি কবুল করো, আমিন। পারবো কি আমরা মাদকদ্রব্য থেকে ফিরে আসতে? ইনশাআল্লাহ। আমি আপনাকে শুরুতে বলেছি আমি আপনার শত্রু না, আমি আপনার বন্ধু মনে করতে পারেন। আমি সিরাত রাসূলের হাদিস আপনাকে একটু শোনালাম, বোঝানোর চেষ্টা করলাম যে আপনি জিনিসটা করছেন এটা ভুল, এটা সঠিক না, এটা করলে এই কাজটা হতে পারে, এই পাপ হবে। অতএব ইনশাআল্লাহ আমরা অদাবদ্ধ হবো আজকে আল্লাহর দরবারে, যে আল্লাহ আমি আজকের দরবারে তোমার নিকট হাত তুলে অদাবদ্ধ হলাম, আজকের পর থেকে আর কোনোদিন জর্দা, বিড়ি, সিগারেট ইত্যাদি পান করব না। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আপনি ভয় করছেন কেন? বয়স 80 হয়েছে, সমস্যা কি? 80 বছর ধরে সিগারেট পান করে আসছেন, জর্দা খাচ্ছেন, টেনশন করছেন আমার 80 বছরের ইবাদত কি হবে? এ ভয় হয় না? আমার 80 বছরের ইবাদত কি হবে? ভয় হয়? অবশ্যই ভয় হয়। তবে এতটুকু আপনাকে বলি, এই বিশ্বাসটুকু রাখতে পারেন। আপনি ভয় করছেন কেন যুবক ভাই, বৃদ্ধ, দাদা, নানা? আপনি ভয় কেন করছেন? আমার আল্লাহ তাআলা বিশাল দয়ার অধিকারী। আপনি হয়তো জানেন না যে সমস্ত যুবকেরা, যে সমস্ত বৃদ্ধরা, আজকে আমরা মুসলিম সমাজের সকলেই যে সময়টাকে, যে রাত্রিবেলাতে আমরা ঘুমিয়ে কাটাই, আমার আল্লাহ, দয়ার আল্লাহ, তিনি আসমানের সর্বপ্রথম আসমানে চলে আসেন, পৃথিবীর প্রথম আসমানে। এটা জানেন কিনা? আপনি কিসের টেনশন করছেন যে আমি এতদিন যে পাপ করেছি পাপ ক্ষমা হবে কিনা? অসম্ভব। আদম সন্তান বড় নিমক হারাম, আল্লাহর কাছে ক্ষমাই চায় না। পাপ করে কিন্তু আল্লাহর কাছে ক্ষমা চায় না। যারা আজকে নেশাদার দ্রব্য পান করছেন তারা আজকে থেকে, যারা আজকে মাদক দ্রব্যের সঙ্গে যুক্ত আছেন তারা আজকে থেকে, যারা আজকে অপসংস্কৃতি, ব্যায়াপনা, বেলাল্লাপনা, গান বাজনার সঙ্গে যুক্ত আছেন তারা সে সমস্ত পথ ছেড়ে দিয়ে আজকে থেকে ফিরে এসে আল্লাহর নিকট তওবা করুন। আল্লাহ তাআলা প্রতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাআলা প্রত্যেকটা রাতের শেষ অংশে আল্লাহ তাআলা পৃথিবীর প্রথম আসমানে নেমে আসেন, এসে চিৎকার করে বলতে থাকেন, কে আছো আমার নিকট? চাও আমি তা পূরণ করে দেবো। কোন বান্দা আছে আমার নিকট? ক্ষমা চাও, আমি তাকে ক্ষমা করে দেবো। কোন বান্দা আছো সে আমার নিকট যা চাইবে আমি তাকে তাই প্রদান করবো। আল্লাহ তাআলা প্রত্যেকটা রাতের শেষ ভাগে সে এটা চিৎকার করে বলতে থাকেন শেষ রাত পর্যন্ত। সুবহানাল্লাহ। এটা আমার আপনার জন্য। কিন্তু যুবক ভাই, মোবাইলে 12টা 1টা পর্যন্ত খারাপ জিনিস দেখে, ছবি দেখে আমি ঘুমিয়ে যান, শেষ রাতে ফজরের সালাত শেষ হয়ে যায়। আল্লাহ যখন এসে ডাকেন তখন আমরা ঘুমিয়ে পাবো। আল্লাহ যখন এসে ডাকেন ক্ষমা করার জন্য, আল্লাহ এগিয়ে আসেন ক্ষমা করার জন্য, কিন্তু আমরা তখন ঘুমে ব্যস্ত। আদম সন্তান আমরা খুব খারাপ।
আমাদের তওবা করতে হবে। যদি আমরা আল্লাহর কাছে তওবা করি, অবশ্যই আল্লাহ ক্ষমা করবে, আল্লাহ দয়ার সাগর। তবে একটা কাজ থেকে বিরত থাকবে, সেটা আল্লাহর সঙ্গে শিরক করেন না। আল্লাহ তাআলা বলছেন, আমার বান্দা যদি আমার নিকট আসমান থেকে জমিন পর্যন্ত ভরা পাপ নিয়ে উপস্থিত হয়, আমার বান্দা যদি আসমান থেকে জমিন পর্যন্ত ভরা পাপ নিয়ে উপস্থিত হয়, আমি আল্লাহ তাআলা আমার বান্দাকে ক্ষমা করে দেব। আমি পরোয়া করি না আমার বান্দা চোর না, বাটপার না, ডাকাত না, কি করে আমি পরোয়া করি না, আমি আল্লাহ তাকে ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ তাআলা বলছেন, আমার বান্দা যদি সমুদ্র ফেরা পরিমাণ পাপ নিয়ে আমার দরবারে উপস্থিত হয়, একবার বলে আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, আমি আল্লাহ তাকে ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহর দয়ার সীমা নেই, আল্লাহর দয়ার সীমা নেই, কিন্তু আমরা ক্ষমা নিতে পারি না। অতএব আজকে থেকে সকলে তওবা করে ফিরে আসার চেষ্টা করবো। সাথে আজকে যারা এই ইসলামিক আলোচনার ব্যবস্থা করেছেন, তারা যে নিয়তে ব্যবস্থা করেছেন, আল্লাহ তাআলা যেন তাদের সেই নিয়তকে, তাদেরকে উত্তম প্রতিদান দান করেন, আমিন। সেই সাথে আজকে যারা আমরা এখানে উপস্থিত হয়েছি, সকলে যেন এইভাবে জান্নাতে আমরা সকলে একত্রিত হতে পারি। আল্লাহ তুমি কবুল করে নাও, আমিন। আল্লাহ আমাদের যার যে পাপ রয়েছে, সমস্ত পাপকে তুমি ক্ষমা করে দিও, আল্লাহুম্মা আমিন। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ